ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে মোহাব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া হাসানু তা'যীলা। সাদাকাতা ইয়া রাব্বানা। وقال تعالى في شان حبيبي مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কই গেল ইকোটা আরেকটু বাড়বে ইকোটা আরেকটু বাড়ায় দেন اللهم صل على وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা খোবায়েব খা
মুহাব্বা খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে নদীর কলতানে জোরে বলে মারহাবা আওয়াজ হয় না আরো জোরে মারহাবা পাখির গানে গানে নদীর কলতানে ওই নামেরই সুর শোনা যায় ওই নামেরই সুর শোনা যায় মাতোয়ারা লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ঐতিহাসিক রানীনগর হাফেজিয়া মাদ্রাসা শেরকুল সিংড়া নাটোর কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান মিজান বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ পাক তার নেক হায়াত এবং সিহাতে কুল্লিয়া দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামা ইকরাম সকলকে আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুক, সকলে বলে আমিন। আমি ভূমিকা বাড়াতে চাচ্ছি না এজন্য, কারণ একটা বিষয় বোঝাতে গেলে সময় লাগবে। 12টার মধ্যে মোনাজাত হবে ইনশাআল্লাহ। অল্প সময়, যেহেতু অনেকটা সময় নষ্ট হয়ে গেছে। আজকের দ্বিতীয় আলোচক উনি তো আলোচনা করতেই পারেননি। আসলে আলোচনার মধ্যে যদি মেহমানরা এসে যদি আধা ঘন্টা 40 মিনিট কথা বলে, তাহলে বক্তা দাওয়াত দেওয়ার আপনাদের কোনো দরকার আছে? আপনার আগামী থেকে এই কাজ করবেন যে মেহমানকে আলাদা একটা সময় ধরে দিবেন, তাহলে আর দ্বিতীয় বক্তার দাওয়াত দরকার নাই। প্রধান বক্তা একজন হলেই চলবে। বিশেষ মেহমান উনি আলোচনা যদি 1 ঘন্টা করে, তাহলে তো আমাদের জন্য আগায় যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের জন্য আগায় যাবে, তাহলে বক্তা আর একটা লাগতেছে না। কথা কয় না বাঙালি? তো এই জন্যে আলোচনা মাঝখানে যদি সমস্যা হয়, প্রত্যেকটা বক্তার জন্যে সেটা হবে, বাধাগ্রস্ত হবে, আলোচনা বিষয়টা বোঝানো যাবে না। আমি 10টায় মঞ্চে উঠতে চাচ্ছিলাম, এখন 10:30 বাজে, আধা ঘন্টা অলরেডি শেষ। এই জন্য আধা ঘন্টা চলে গেছে, ভূমিকা নয়। আমি পবিত্র কালামে হাকিমের 114টা সূরার 4 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরার নাম কি? নিসা। এই সূরা নিসার 176টা আয়াতের মধ্যে আমরা 59 নম্বর আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কারিমাটা আমাদের জন্য কি জন্য নাজিল করলেন এটা শুনবো, সরল অনুবাদ শুনবো, ব্যাখ্যা বিশ্লেষণ শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সূরাটা নাজিল করেছেন মদিনায়। কোন জায়গায়? সূরাটা মাদানী সূরা। সূত্র অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কাতে যে সূরাগুলি নাজিল হয় একে বলে মাক্কি সূরা, মদিনায় যেটা হয় সেটাকে বলে মাদানী সূরা। সেই সূত্র অনুযায়ী সূরাটা মদিনাতে নাজিল হয়েছে। এই সূরার 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার সরল অনুবাদ হলো, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তাদের যারা তোমাদের নেতৃত্ব দেয়, সেটা হচ্ছে লিডার। সেটা কি? লিডার। আর যখন এই আনুগত্য মানতে গিয়ে নেতার মধ্যে কোনো বোঝাপড়ার বিষয় আসে, যেটা আপনার সাথে তার মিল পড়তেছে না, কোরআন হাদিসের সঙ্গে তার মিল হচ্ছে না, যখন এই রকম কোনো মতবিরোধ দেখা দেয়, আল্লাহ পাক বলছেন তখন তোমরা ফিরে আসো আল্লাহ এবং রাসূলের দিকে। কোন দিকে? কারণ নেতা ভুল করতে পারে কি পারে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যদি নেতার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি দেখা যায়, তাহলে নেতাকে আর অনুসরণ করা যাবে না, তোমরা ফিরে আসবে আবার আল্লাহ এবং রাসূলের দিকে। যদি তোমরা এই কাজটা করো, যদি করবে, যদি তোমরা ইয়াউমাল আখিরা এবং আল্লাহর উপরে বিশ্বাসী হয়ে থাকো,
আর এটাই তোমাদের জন্য উৎকৃষ্ট মানের হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি কথা বোঝাতে পেরেছি? সরল অনুবাদটা হলো আল্লাহ পাক বলছেন আনুগত্য করো আমার, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো সেই সমস্ত নেতার যারা তোমাদের কর্তৃত্ব করে। আর এই কর্তৃত্ব করতে গিয়ে নেতার মধ্যে যখন কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, তোমাদের সাথে অমিল দেখা দেয়, তখন তোমরা ফিরে আসো বোঝাপড়ার জন্য কোরআন এবং সুন্নাহর দিকে। কথা কন ঠিক না বেঠিক? আর অবশ্যই তোমরা সেটা করবে যদি তোমরা মুমিন মুত্তাকি হয়ে থাকো। আর এটা যদি করে থাকো তাহলে অবশ্যই এটা তোমাদের জন্য উৎকৃষ্ট মানের হবে। সুবহানাল্লাহ কয় না? তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই আয়াতে কারিমাটা নাজিল করলেন। এই যে কোরআন দেখছেন আমার হাতে, এই কোরআনটা নাজিলের পেছনে কারণ আছে না নাই? এখানে 114টা সূরা, 6600 প্লাস আয়াত। আল্লাহ কারণ ছাড়া নাজিল করেছেন না কারণ সহকারে নাজিল করেছেন? এখানে অনেক ওলামা হযরত আছেন যারা আমাকে পড়াতে পারেন, আবার যারা কোরআন তেলাওয়াত করেন তারাও বুঝবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের সকল আয়াতগুলি পৃথিবীতে নাজিল করেছেন। যে ঘটনাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলি সূরাগুলি নাজিল হয়, একে বলে আয়াত নাজিলের প্রেক্ষাপট অথবা শানে নুজুল। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই আয়াতে কারিমাটা নাজিলের পেছনেও কারণ আছে না নাই? তাহলে সেই কারণটা বলে আস্তে আস্তে ব্যাখ্যার দিকে যাব ইনশাআল্লাহ। আমি এলোমেলো কোনো কথা বলি না, এটা আমার অভ্যাসও নাই। এখানে তো আজকে আমার একটানা 3 বছর চলতেছে। আপনারা ভালোবাসেন বিধায় নিয়ে আসছেন, আপনারা কথা শোনেন বিধায় নিয়ে আসছেন। আমি এলোমেলো কোনো কথা বলি না, একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করি মনোযোগ সহকারে, ঠান্ডা মাথায় এই কথাগুলি বোঝা লাগবে। আজকের আলোচনার বিষয়বস্তু হলো সিল মারো ভাই সিল মারো, নেতা চিনে সিল মারো। বোঝাতে পারি নাই মনে হয়। আলোচনার বিষয়বস্তু কি? সিল মারো ভাই সিল মারো, নেতা চিনে। মনে থাকবে তো? আমি মাঝে মাঝে কিন্তু আপনাদের খোঁচাবো, কারণ ওয়াজ মুখস্থ না হলে ওই ওয়াজ শোনা আর না শোনা দুই সমান। কথা কন ঠিক কিনা? তাহলে আবার বলেন, আজকের আলোচনার বিষয়বস্তু হলো সিল মারো ভাই সিল মারো, নেতা চিনে সিল মারো। তাহলে নেতা চিনে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এইবার আসুন, এই আয়াতে কারিমাটা আল্লাহ কেন নাজিল করলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, যিনি ছিলেন এমন একজন বীর, যত জিহাদে তিনি গিয়েছেন কোন যুদ্ধে তিনি পরাজিত হন নাই, এমন বীরের নাম হচ্ছে খালিদ ইবনে ওয়ালিদ। জোরে বলেন না মারহাবা। এই হযরতে খালিদ ইবনে ওয়ালিদকে দুনিয়ার জমিনে জিজিয়া কর আদায়ের জন্য একটা উপত্যকায় পাঠাবেন, সঙ্গে দিলেন হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন হাসিম ইবনে মুগিরার গোলাম। পরবর্তীতে আজাদ হওয়ার পরে ঈমান এনে দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনের জন্য তার নিবেদিত প্রাণ এই খালিদ ইবনে ওয়ালিদ এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তবে সেনাপতি হলো খালিদ ইবনে ওয়ালিদ। এই সেনাপতির দায়িত্ব দিয়ে আরো অসংখ্য সাহাবীদেরকে কওমের উপরে পাঠালেন, যারা দুনিয়ার জমিনে নবীর নেতৃত্ব মেনে নেয় না, দুনিয়ার জমিনে এই আরব ভূখণ্ডে থাকে কিন্তু কর খাজনা দেয় না। এখন আমরা বাংলাদেশে থাকার পরও, টাকা দিয়ে জমি কেনার পরও খাজনা দেওয়ার দরকার আছে না নাই? এটা রাষ্ট্রীয় বিধান, দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আর খাজনা খারিজ যদি না থাকে, আপনার জমি নিলাম হবে, সরকারি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কওমের উপরে যখন এই সাহাবীদের গৌরবটাকে পাঠালেন, সেনাপতির দায়িত্ব দিলেন হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। কিন্তু সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, এই কওমের নিকটবর্তী আসার সাথে সাথেই হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ও রাসূলের সাহাবীরা, আমরা রাত্রিবেলা কোনো মানুষের উপরে আক্রমণ করতে পারি না, কারণ এটা মানবতা বিরোধী অপরাধ হবে। কারণ ঘুমন্ত মানুষের উপরে কোনো মানুষ কোনোদিন আক্রমণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে, অন্ধকার ঘনিয়ে এসেছে, রাতের আধারে যারা মানুষের উপরে আক্রমণ করে এরা হলো কাপুরুষ। কথা কয় না? এরা হলো কাপুরুষ, এরা হলো মুনাফিক। আর দুনিয়ার জমিনে শাপলা চত্বরে আমরা দেখলাম যারা লাইট বন্ধ করে দিয়ে মেরেছে, এরাও টাটকা মুনাফিকের বাচ্চা এবং কাপুরুষ। কথা বলেন ঠিক কিনা? বুকের পাটা এবং
আলহামদুলিল্লাহ। স্লোগান দেবেন, তবে ছোট করে। স্লোগান বেশি বড় দিলে এবারে তো আলোচনার সময় খাবে। ছোট ছোট করে দেবেন না, স্লোগান দেওয়ারও দরকার আছে। স্লোগানের মধ্য দিয়ে ইমান তাজা হয়। কতক্ষণ ঠিক না বেটি? আমার বাজানটা লক্ষ্য করেন, আজকে শাপলা চত্বরে যারা লাইট বন্ধ করে দিয়ে মানুষের উপরে আক্রমণ করেছে, এরা আর কেউ নয়, এরা হলো ফেরাউনের বংশধর। কেন বললাম এই কথা? ইতিহাস সাক্ষী দেয়, দুনিয়ার জমিনে ফেরাউন যখন লক্ষ্য করে দেখে মূসা আলাইহিস সালাম একে ঠেকানোর জন্য যত রকম পদ্ধতি অবলম্বন করেছে, তাকে মেরেছে, তার গ্রুপের মানুষদেরকে, সাহাবীদেরকে নির্যাতন করেছে, তারপরেও মূসা আলাইহিস সালামের দলের লোক বাড়ে না কমে। এইভাবে লক্ষ্য করে দেখে, তার মন্ত্রী হামান ডাক দিয়ে বলে, নেতা, এটা যদি চলতে থাকে তাহলে এমন একদিন আসবে আপনার পাছার তলে ক্ষমতার চেয়ার থাকবে না। কথা কন ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী যদি একটু ভালো থাকতে চায়, এই মন্ত্রীগুলো কিন্তু ভালো থাকতে দেয় না। কথা কন ঠিক কিনা? আর প্রত্যেকটা প্রধানমন্ত্রীর ভরাডুবি হয় এই মন্ত্রীগুলির কেলেঙ্কারির জন্য। কথা কন ঠিক কিনা? কারণ বাংলাদেশে যদি মুরাদ টাকের মতো টাক থাকে, তাহলে ওই প্রধানমন্ত্রীর ভরাডুবি নিশ্চিত। কারণ যে টাক দুনিয়ার জমিনে রাষ্ট্র ধর্ম ইসলাম বাদ দিতে চায়, আবার মাহিয়া মাহির সঙ্গে কুকর্ম করে ফেসবুকে ভাইরাল হয়। কথা কন ঠিক কিনা? এই রকম মন্ত্রী যদি দলে দুই একটা থাকে, ওই দলকে দুনিয়ার জমিনে জাহান্নামে পাঠানোর জন্য একাই যথেষ্ট। কথা কন ঠিক কিনা? এই হামান ডাক দিয়ে বলতেছে, নেতা, মুসা যেইভাবে দুনিয়ার জমিনে অগ্রসর হচ্ছে, এইটা যদি চলতে থাকে তাহলে কিন্তু মিশরে আপনার চেয়ার কিন্তু ডিগবাজি খাবে। এখন নেতা বলতেছে, তাইলে কি করা যায়? এবার এই হামান না বুদ্ধি দিচ্ছে যে রে একেবারে গোড়ার থেকে উপড়ায় ফেলেন। বলে করবোটা কি? বলে মুসা আলাইহিস সালাম রাত্রিবেলা তার কওমের মধ্যে থাকবে, তার কওমের যত মানুষ আছে সব শ্রদ্ধা, এই রাত্রিবেলায় আক্রমণ করে মুসাকে একেবারে নির্বংশ করে দেন। এখন ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ঘুমের দরকার নাই। বলে হ্যাঁ, তা আছে, রাত্রিবেলা জাগবো কি করে? ফেরাউন দুনিয়ার জমিনে এই কথা বলার সঙ্গে সঙ্গে হামান্না বুদ্ধি দিচ্ছে, নেতা, একটা বুদ্ধি আছে রাত্রিবেলা জাগার জন্যে। কিছু মরগ এনে যার দরজায় দরজায় বেঁধে রাখি, যখন মরগ অন্ধকার থাকতে থাকতে মরগ কিন্তু চিল্লায়। কথা বলে না? এই মরগগুলি যখন চিল্লাবে, জাগ্রত হয়ে মুসার এই কওমের উপরে আমরা আক্রমণ করব। ফেরাউন বললেন, বুদ্ধিটা একেবারে খারাপ না, যা মরগ কিনে নিয়ে আয়। আর আল্লাহ ডাক দিয়ে বলতেছে, মরগ বানালাম আমি, আর কুকুরুকু শুনবে তুমি। কথা কয় না? মরগ বানালাম আমি, আর কুকুরুকু শুনবে তুমি, তা তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব মরগগুলির জবানটাকে স্তব্ধ করে দিলেন। রাত্রি পার হয়ে গেছে, এমন সময় আল্লাহ মূসা আলাইহিস সালামকে ওহী নাজিল করে বললেন, মূসা, এই জায়গায় আর থাকা যাবে না, সমূলে তোমাদেরকে হত্যা করার জন্য ফেরাউন চক্রান্ত করেছে। আমার বাজানরা লক্ষ্য করেন, এইবার মূসা আলাইহিস সালাম আল্লাহর ওহী প্রাপ্ত হয়ে তার 12টা গোত্রকে নিয়ে মাল সামানা নিয়ে রওনা দিয়েছে দুনিয়ার জমিনে। এই ফেরাউন রাত্রিবেলা যে মূসা আলাইহিস সালামের উপরে আক্রমণ করার সিদ্ধান্ত নিয়েছে, আজকে নয়, আজ থেকে হাজার হাজার বছর আগে রাত্রিবেলা মুসলমানদেরকে মারার চক্রান্ত যারা করে, এরা হলো ফেরাউন। কথা বলেন ঠিক কিনা? আজকেও বাংলার জমিনে অন্ধকারে লাইট বন্ধ করে দিয়ে হাজার হাজার আলেম এবং কোরআনের হাফেজদেরকে যারা হত্যা করেছে, এরাও টাটকা ফেরাউনের বংশধর। একই রকম পদ্ধতি, একই রকম। কথা কন ঠিক না ঠিক? এই জন্য খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলতেছেন, রাত্রিবেলা কোনো মানুষের উপরে আক্রমণ হবে না, তোমরা এই জায়গায় তাবু গাড়ো। হযরতে খালিদ ইবনে ওয়ালিদের কথা শুনে সকলেই তাবু গাড়লেন, কিন্তু এই খবরটা শুনে কওমের সকল মানুষগুলি সেই জায়গা ছেড়ে দিয়ে পালিয়েছে। যারা খাজনা দেয় নাই, কর দেয় নাই, আল্লাহ রাসূলের কথা মানে নাই, এরা সব পালিয়েছে। কিন্তু একজন মানুষ হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তাঁবুর কাছে এসে, রাত গভীর হয়ে গেছে, ডাক দিয়ে বলে, আম্মার, আমি জানি আপনি তাঁবুর মধ্যে আছেন, আমি শুনতে পেয়েছি। আম্মার বললেন, তুমি কে? বলে, আমি এই কওমের মানুষ, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। হযরতে আম্মার বলে, কারণটা কি? বলে, আমি কালেমা পড়নেওয়ালা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার আপনার সামনে উপরে নিলাম আমি সাচ্চা মুসলমান, আমি এই কওমের মানুষদের মতো না। এখন কি আমি কম ছেড়ে দিয়ে যারা পালায়ে গেছে তাদের মতো পালায়ে যাব, না আমি বাড়িতে বসে বসে ঘুমাবো? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেহেতু আপনি মুসলমান, তাহলে আপনার তো টেনশনের কোনো কারণ নাই, আপনি বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমান। সুবহানাল্লাহ।
সকাল যখন হলো, পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে গেছে, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ বললেন, যারা এই কর দেয় না, বিদ্রোহ করেছে নবীর সঙ্গে, তাদের সঙ্গে এখন ফাইট হবে। সকলেই যার যার ঘোড়া, যার যার তরবারি আর বল্লমগুলি রেডি করে নাও। হযরত আম্মার ইবনে ইয়াসিরকে দায়িত্ব দেওয়া হলো, মনে করেন আপনার রানীর নগরের উত্তর দিক থেকে, আর হযরতে খালিদ ইবনে ওয়ালিদের দায়িত্ব দেওয়া হলো দক্ষিণ দিক থেকে। কিন্তু ঘটনাক্রমে যে ব্যক্তিটা রাত্রিবেলা আম্মার ইবনে ইয়াসিরের কাছে গিয়েছে, এই ব্যক্তির বাড়ি পড়ে গেছে দক্ষিণ দিকে। এইবার দক্ষিণ দিকে যাওয়ার পরে এই ব্যক্তিটা বাড়িতে তখনও ঘুমায়। যার যার বাড়িতে একটা লোক নাই যা মাল সামানা পেয়েছে, এই সব মাল সামানাগুনি তখন গনিমতের মাল হিসেবে তারা দুনিয়ার জমিনে নিজেদের সম্পদ হিসেবে গ্রহণ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের পরে, জিহাদের পরে বিরোধী দলের কাছ থেকে যে মাল পাওয়া যায়, এটা হলো গনিমত। এটা কি গনিমত? এটা তখন যারা জিহাদে জয়লাভ করে তাদের সম্পদ। কাদের সম্পদ? যারা জয়লাভ করে তাদের সম্পদ। এখন এই যে 2024-এর 5ই আগস্টের স্বাধীনতার পর গণভবন থেকে কেউ পাটি আনছে, কেউ মাছ আনছে, কেউ বা বসে ওখানে খাবার খাইছে। কিছু কিছু সুশীল সমাজ বলতেছে, আরে একটা কাম করলো, এই গণভবনের সম্পদ এইগুলি এইরকম করে নিয়ে আসছে। আরে ভাই, যুদ্ধের পরে যা পাওয়া যায় সব মুজাহিদের। কথা কোন ঠিক না বেঠিক? যে মাল পাইছে গণভবনে ওইটাও গনিমতের মাল। কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটাও একটা যুদ্ধ, এটাও একটা জিহাদ। কারণ 16 বছরের নির্যাতন, 16 বছরের জুলুম, 16 বছরের নিষ্পেষণ, এরপরে এই জাতিকে ফ্যাসিস্ট থেকে মুক্ত করার জন্য যে সংগ্রাম হয়েছে, এটাও জিহাদ। আর এরপরে যে মাল পাওয়া যায় এটাও গনিমত। কথা কোন ঠিক না বেঠিক? সব খাওয়া যায়। হইছে, থামেন থামেন, আলোচনা শুনেন। এইবার হযরতে খালিদ ইবনে ওয়ালিদ, আমি সূরা নিসার এই 59 নম্বর আয়াতে কারিমা নাজিলের প্রেক্ষাপট বলছি, ভালো করে লক্ষ্য করেন। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এবার ওই বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখে ব্যক্তিটা ঘুমায়। তাকে ধরলেন পিছন ভিড় করে, এইভাবে হাতটা সুন্দর করে দড়ি দিয়ে বাঁধলেন, টেনে নিয়ে আসেন। যখনই হযরতে আম্মার ইবনে ইয়াসিরের সঙ্গে দেখা, ডাক দিয়ে বললেন, ভাই খালিদ ইবনে ওয়ালিদ, এই ব্যক্তিটাকে আপনি ধরা ঠিক করেন নাই। কারণ দুনিয়ার জমিনে সে ইমানদার, আমি তাকে বাড়িতে থাকতে দুনিয়ার জমিনে পারমিশন দিয়েছি। এখন খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, নেতা আমি না নেতা তুমি? কথা কয় না? নেতা কেডা? খালিদ ইবনে ওয়ালিদকে সেনাপতি বানিয়েছেন নবী মুহাম্মাদুর। আল্লাহ রাসূল আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আর সিদ্ধান্ত নেও তুমি, তা তো হবে না। আম্মার ডাক দিয়ে বললেন, খালিদ ভাই আমার, দুনিয়ার জমিনে তর্ক বিতর্ক করো না। কারণ আল্লাহর হাদিস, যে ব্যক্তি পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জন্য তরবারির আঘাত হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ব্যক্তি আমার সামনে একবার দুইবার নয়, কালেমা সজরে আমার সামনে উচ্চারণ করেছে, এই ব্যক্তি মুসলমান ইমানদার, অতএব তাকে কষ্ট দেওয়া যাবে না। এই ব্যক্তির বান্ধনটা খালিদ ইবনে ওয়ালিদ ছেড়ে দাও। হযরতে খালিদ বললেন, না, আমার সিদ্ধান্ত অনুযায়ী সে এখন আসামি, আমি তাকে বাড়ি থেকে ধরেছি। এই কওমের উপরে আক্রমণ করতে বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ আল্লাহ রাসূলের বিধান তারা শোনে না, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছে। এই জন্য দুনিয়ার জমিনে তাদেরকে অ্যারেস্ট করার দায়িত্ব আমাকে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হযরতে আম্মার ডাক দিয়ে বলেন, ভাই খালিদ, দুনিয়ার জমিনে আমি তাকে এই জায়গায় থাকতে বলেছি, সে যদি পালাতো তাহলে এই কষ্ট তাকে ভোগ করতে হতো না। আমি যেহেতু তাকে পারমিশন দিয়েছি, আমার কথা মতো আমি সাক্ষী দিলাম ও মুসলমান ইমানদার, তুমি তারে ছেড়ে দাও। হযরতে খালিদ বললেন, না, তা হবে না। তাকে হাতের সঙ্গে রশা বাঁধা বেঁধে, ঘোড়ার পিছনে রশার লাগামটা রশার সঙ্গে বেঁধে তাকে আস্তে আস্তে এইভাবে মদিনা পর্যন্ত কষ্ট দিয়ে টেনে নিয়ে এসেছে। হযরতে আম্মার রাগান্বিত হলেন, বাকবিতণ্ডা হয়েছে তাদের মধ্যে। এবার মদিনাতে ফিরেই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মার ডেকে বলেন, নবী গো, আপনি কি বলেন নাই যারা দুনিয়ার জমিনে কালেমা পড়ে নিয়েছে সে আমার ভাই, আমার তরবারি তার জন্য হারাম? কথা বলেন ঠিক কিনা? ও নবী, এই ব্যক্তিটা জবানে আমার সামনে কালেমা পড়েছে। খালিদ ইবনে ওয়ালিদ তাকে কষ্ট করে মদিনা পর্যন্ত নিয়ে এসেছে। এই ব্যক্তিকে আমি থাকার জন্য দুনিয়ার জমিনে পারমিশন দিয়েছি। খালিদ ইবনে ওয়ালিদ একজন ইমানদারকে এই পর্যন্ত কষ্ট দিয়ে নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন তো বিধানটা, ফয়সালাটা এখন আপনার কাছে দিলাম। আল্লাহ রাসূল খালিদ ইবনে ওয়ালিদকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, খালিদ ইবনে ওয়ালিদ রে, দুনিয়ার জমিনে যে ব্যক্তি মুসলমান, তার জন্য দুনিয়ার জমিনে ইসলামের তরবারি হারাম। কথা বলেন ঠিক কিনা?
আম্মারের কথার উপরে আল্লাহ রসুল যখন রায় দিয়েছেন, আম্মার দুনিয়ার জমিনে খালিদকে লক্ষ্য করে বলেন, খালিদ আগেই বলেছিলাম এত বাহাদুরি করো না। মানে নিজের দিকে রায় যাওয়ার পরে একটা সন্তুষ্টি এবং বড়ত্বর ভাব আসে না। এখন আম্মার যখন খুশি চিত্তে বারবার খালিদরে বলে, খালিদ আগেই না বলেছিলাম ছেড়ে দাও। এখন খালিদ রাগান্বিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই গোলামকে আপনি এত লাফালাফি করতে নিষেধ করেন, কারণ এই গোলামের লাফালাফি আমার খুব কষ্ট হয়। এই যে গোলাম বলে আম্মার ইবনে ইয়াসিরকে ডাক দিয়েছেন, এটার কারণে আম্মার ইবনে ইয়াসিরের সেই পুরাতন কথাগুলি মনে পড়ে গেছে। কারণ এই আম্মার ইবনে ইয়াসির ঈমান আনতে গিয়ে বড় কষ্ট করেছে। আম্মার ইবনে ইয়াসির ঈমান আনতে গিয়ে নিজের জীবনটা একেবারে দুনিয়ার জমিনে ঈমানি পরীক্ষায় উত্তীর্ণ করে ঈমানটা পেয়েছে। হযরত আম্মার ইবনে ইয়াসির চোখের পানি ছেড়ে দিয়ে কোনো কথা না বলে জায়গাটা ছেড়ে দিয়ে চলে যায়। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, খালিদ রে, আমার আম্মার মনে বড় কষ্ট পেয়েছে। আমার আম্মার যতক্ষণ খুশি হবে না, আমি নবী খালিদ তোমার উপরে খুশি হব না। জোরে কন্না মারহাবা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়ার জমিন আম্মারকে যখন গোলাম বলে গালি দিয়েছে, আম্মারের পুরাতন কথাগুলি মনে পড়ে গেছে। আম্মার ঈমান আনার আগে উনি গোলাম ছিলেন হাশিম ইবনে মুগিরার। এই হাশিম ইবনে মুগিরা যখন জানতে পেরেছে আম্মার ইবনে ইয়াসির ঈমান এনেছে, হাশিম ইবনে মুগিরা তাকে ধরে নিয়ে আবু জেহেলের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। ডাক দিয়ে বলে, নেতা, এই গোলামের বাচ্চা গোলাম নাকি ঈমান এনেছে, মুহাম্মাদের কদম চুমেছে। আজ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী এত পরিমাণে কষ্ট করেছে, একটু মনোযোগটা লাগান আমার বাজানরা। দুনিয়ার জমিনে হাশিম ইবনে মুগিরা আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, আবু জেহেল, এর বিচারটা আপনি ফয়সালা করে দেন। বলে, প্রাথমিক চিকিৎসা হলো ওর জুব্বাটা খুলে ফেল। ওকে উত্তপ্ত বালির উপরে পায়ের সঙ্গে একটা রসা, ডান পায়ের সঙ্গে আর একটা রসা, ডান হাতের সঙ্গে একটা রসা, বাম হাতের সঙ্গে একটা রসা, চারিদিকে 4টা রসা লাগায়া খুঁটি গেড়ে উত্তপ্ত বালির উপরে আম্মারকে টাঙায় রাখা হোক। এবার আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে সূর্যের আলো পড়ে। সূর্যের আলো যদি বালির উপরে পড়ে, বালি গরম হয় না ঠান্ডা হয়? কথা কয় না বাঙালি? এই উত্তপ্ত বালির উপরে যখন খালি গায়ে উত্তপ্ত বালির উপরে যখন তার দেহটাকে রাখা হয়েছে, পিঠের নিচ থেকে ফোসকা পরে পরে চামড়াগুলি পুড়ে পুড়ে ফোসকা উঠে যায়। হযরতে আম্মার ইবনে ইয়াসির আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না, আমি একটা জিনিসই চাই, আমার জীবন থাকা পর্যন্ত আমার ঈমান তুমি অটুট রেখো। জোরে বলেন না মারহাবা। আমার ভাইজানেরা লক্ষ্য করুন, আম্মার ইবনে ইয়াসিরকে সন্ধ্যাবেলায় এই বান্ধন যখন খুলে দেওয়া হলো, আম্মার ইবনে ইয়াসিরকে আবু জেহেল ডাক দিয়ে বলে, ইয়াসির, দুনিয়ার জমিনে কষ্ট তো সারাদিন পাইলে, এখন একটা প্রস্তাব দেই আম্মার, দুনিয়ার জমিনে তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও, দুনিয়ার জমিনে কালেমাটা ছেড়ে দাও, মুহাম্মাদের কদম মোবারক ছেড়ে দাও। আম্মার, তোমাকে মুক্ত করে দেওয়া হবে, টাকা চাও টাকা দেওয়া হবে, দুনিয়ার জমিনে তোমার চাহিদা যা আছে পূর্ণ করা হবে। আম্মার ইবনে ইয়াসির মুস্কি হেসে ডাক দিয়ে বলে, আবু জেহেল, তোমার বুঝতে একটু বাকি হয়েছে, কারণ দুনিয়াতে যারা বুঝে কালেমা এনেছে, তাদের কাছে আসমান থেকে জমিন পর্যন্ত দুনিয়ার জমিনে সম্পদ দিলেও তারা কালেমা ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? সব সম্পদ তাদের কাছে অচল, কারণ এই সকল সম্পদের চাইতে এই কালেমার ওজন তাদের কাছে অত্যাধিক পরিমাণে বেশি। কথা বলেন ঠিক কিনা? বলতেছে, তাই তাহলে ঈমান ছাড়বে না? বলে না, বলে সকালবেলা দেখা যাবে তোমার ঈমানের দৌড় কত দূর। এবার আম্মার ইবনে ইয়াসিরকে সকাল হয়ে গেল, আম্মার ইবনে ইয়াসিরকে একটা ঘোড়ার সঙ্গে বাঁধা হলো, পায়ের সঙ্গে রশি লাগায়া ঘোড়াটা দ্রুত বেগে দুনিয়ার জমিনে হাঁকায় নিয়ে যে পাহাড়ের পাদদেশে নেওয়ার প্রস্তাব দেওয়া হলো। আম্মার ইবনে ইয়াসিরকে ঘোড়ার সঙ্গে যখন বাঁধা হয়, একেবারে পাথরের সঙ্গে বিভিন্ন পাথরের সঙ্গে লেখে আম্মারের এই জব্বাগুলি ছিঁড়ে ছিঁড়ে এই শরীরটা ক্ষত বিক্ষত হয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়। আম্মার কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার জীবন চলে যাক, শহীদ হয়ে যাব, তথাপি ঈমান যেন আমি ছেড়ে না দেই। এইবার সর্বশেষ ভালো করে লক্ষ্য করুন, আম্মার ইবনে ইয়াসিরকে দুনিয়ার জমিনে পাহাড়ের পাদদেশে নিয়ে এইবার ডাক দিয়ে বলা হচ্ছে, আম্মার, তোমাকে শেষবারের মতো বলি, তুমি কালেমা ছেড়ে দাও। বলে না, কোনোভাবেই সম্ভব নয়। এবার গর্ত করা হলো, আম্মার ইবনে ইয়াসিরকে এই গর্তের মধ্যে রেখে সম্পূর্ণ আকারে আগুন প্রজ্বলিত করে তাকে পুড়িয়ে মেরে ফেলা হবে। আম্মার ইবনে ইয়াসির লক্ষ্য করে দেখেন,
লাকড়ি জোগাড় করা হয়, খড়ি জোগাড় করা হয়, গর্ত করে গর্তের মধ্যে যখন আগুন প্রজ্বলিত করা হয়, আম্মার ইবনে ইয়াসিরের দিকে আবু জেহেল তাকিয়ে দেখেন দুনিয়ার জমিনে তার দুইটা চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো পড়ে দাড়ি মুবারক ভিজে যায়। আবু জেহেল ডাক দিয়ে বলে, আম্মার, বুঝতে পেরেছি মৃত্যুর ভয় ভিতরে জাগ্রত হয়েছে। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু জেহেল, বুঝতে একটু বাকি হয়েছে তোমার। আমি কান্দি এই কারণে, কারণ আমার আল্লাহ আমাকে একটা জীবন কেন দিয়েছে, কথা বলেন সুবহানাল্লাহ। আমি কান্দি এই কারণে, আমার আল্লাহ যদি আমাকে 100টা জীবন দিত, আমি আম্মার দুনিয়ার জমিনে 100 বার আমার রবের দিনের জন্য আমার জীবনকে কোরবানি করে দিতাম। চিল্লায় বলেন না মারহাবা। হযরত আম্মার ইবনে ইয়াসিরকে এই গর্তের মধ্যে নামানো হলো। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে রাসূলের কাছে গিয়ে বললেন, নবী গো, দেখে আসলাম আম্মারকে জীবন্ত পোড়ানোর জন্য পরিকল্পনা করা হয়েছে। আল্লাহর রাসূল মুরগি বাচ্চা নিয়ে গেলে যেমন মা মুরগিটা চিলের পিছন পিছর বাচ্চাকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে, দেখছেন না আপনারা? মুরগির বাচ্চাটা যখন চিলে নিয়ে যায়, এই মা মুরগিটা চিলের পিছনে একটা উড়াল দেয় বাচ্চাকে বাঁচানোর জন্য। হযরতে আম্মার ইবনে ইয়াসিরের এই কথা শুনে নবী আমার বাচ্চাওয়ালা মুরগির মতো একটা দৌড় দিয়েছে। কিন্তু নবী আমার দুনিয়ার জমিনে চিন্তা করলেন, আমি যদি গিয়ে না পৌঁছাতে পারি, আম্মার যদি পুড়ে যায়, আর এদিকে আম্মার গর্তের মধ্যে ফেলানোর সঙ্গে সঙ্গেই আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি যদি আমার জীবনটা ইসলামের জন্য কবুল করো, যে আমাকে দিয়ে কোনো কাজ হবে, তাহলে জীবন তুমি বাঁচায় রাখো। আর যদি মনে করো এখানে শহীদ হলেই তুমি খুশি, তাহলে আমার জীবন তুমি নিয়ে নাও। এমনি করে বলে হযরতে আম্মার এই গর্তের মধ্যে বসে বসে সুন্দর করে করে আল্লাহর তাসবিহ পাঠ করেন। এমনি করে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। আল্লাহ যদি কারো সব হয়, তার আর কোনো টেনশন আছে? চিন্তা আছে? দুশ্চিন্তা আছে? আল্লাহর নবী দৌড়ান, আল্লাহর কাছে দোয়া হাত তুলে দোয়া করেন। আল্লাহর নবী যদি দোয়া করে, দোয়া কবুল হবে কি হবে না? আল্লাহ রাসূল দোয়া করছে, ও রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে আমি নবী তোমার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ, ইয়া নারু কুনি বারদাও সালামান আলা আম্মারা কামা কুনতা সালামান আলা ইব্রাহিম। ও আল্লাহ, আমি নবী দোয়া করলাম, দুনিয়ার জমিনে জাতির পিতা ইব্রাহিমের জন্য যেমন আগুন শান্তিদায়ক ঠান্ডা করে দিয়েছিলে, আমার আম্মারের জন্য তেমন শান্তিদায়ক ঠান্ডা করে দাও। চিল্লায় বলেন না মারহাবা। এই আম্মার ঈমান আনতে গিয়ে অগ্নিকুণ্ডে পর্যন্ত পড়েছে। এই আম্মারকে গোলাম বলে গালি দেওয়ার কারণে তার হৃদয়টা চৌচির হয়ে গেছে, কলিজাটা ছিদ্র হয়ে গেছে। কোনো কথা না বলে আল্লাহ রাসূলের সামনে থেকে যখন চলে যায়, আল্লাহর নবী বললেন, ওয়ালিদ, ও খালিদ ইবনে ওয়ালিদ, আমার আম্মার মন খারাপ করেছে, আম্মার যতক্ষণ খুশি না হবে আমি নবী তোমার প্রতি খুশি হব না। চিল্লায় বলেন না মারহাবা। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ আম্মারের সামনে গিয়ে দুইটা হাত প্রসারিত করে দাঁড়ালেন, ডাক দিয়ে বলেন, ভাই আম্মার রে, আমি না হয় ভুল করে ফেলেছি, ভাই মাফ করে দে না। অনেক সময় ভাই ভাই গন্ডগোল হলে ছোটবেলায় আমরা দেখেছি, ডাক দিয়ে বলে, ভাইয়া ভুল হয়ে গেছে না, মাফ করে দাও না, দেও না মাফ করে, এরকম বলি কি বলি না? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে বলে, ভাই আম্মার, দে না মাফ করে, ভুল না হয়ে গেছে, দে না মাফ করে। আল্লাহ এত খুশি হন, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তাকায় দেখেন আম্মার ডুকরে ডুকরে আবেগ বশবর্তী হয়ে কেঁদে জার জার হয়ে যায়। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ দুইটা হাত দিয়ে জড়ায় আম্মারকে জড়ায় ধরে বলে, ভাই, আমি আর বেঁচে থাকতে জিন্দেগিতে এই রকম বাক্য তোমার সঙ্গে আর কোনোদিন প্রদান করব না, মাফ করে দাও। হযরতে আম্মার তাকেও জড়ায় ধরলেন। আর আল্লাহ রাসূল এবার দুজনকেই ডাক দিয়ে বলছেন, শোনো, দুনিয়ার জমিনে আম্মার তোমার সিদ্ধান্তটা ভুল ছিল, কারণ আমি নেতা বানিয়েছি দুনিয়ার জমিনে খালিদ ইবনে ওয়ালিদ রে, তাকে সেনাপতির দায়িত্ব দিয়েছি, কারণ সেনাপতির দায়িত্ব যিনি পান তার আদেশেই সকল বাহিনীকে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো রুলস। অতএব আম্মার বিগত জীবনে আর কোনোদিন যদি এই রকম কাজ হয়, তাহলে কিন্তু ক্ষমা হবে না, কারণ নেতা যিনি হবেন তার আনুগত্য মানা ফরজ। কথা কন ঠিক কিনা? এই জন্য পরবর্তী তার কোনোদিন যদি এই সিচুয়েশন তোমার সামনে আসে, তাহলে অবশ্যই নেতার আনুগত্য করা লাগবে, এটা হলো ফরজ। কথা বলেন ঠিক কিনা? এই ঘটনার বিবৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের যারা কর্তৃত্ব করে, যারা লিডার, যারা ইমাম, তার আনুগত্য মেনে নাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাজানরা লক্ষ্য করেন,
এখানে নেতার আনুগত্য করার প্রতি অনুপ্রেরণা দেওয়া হয়েছে। তবে এই আয়াতের আর একটা শানে নজুল আসছে, 3-4টা, মোট বলা সম্ভব হবে না। আল্লাহ রাসূল বুখারী এবং মুসলিমের বর্ণনায় দুনিয়ার জমিনে মদিনা থেকে একটা কাফেলা পাঠালেন। একজন আনসার সাহাবীকে সেনাপতির দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন। যেতে যেতেই কিছু সাহাবীরা তার কিছু কমান্ড অমান্য করেছে, তার রাগ উঠে গেছে। এবার কিছু দূর উপরে একটা জঙ্গল পার হওয়ার কাছাকাছি এই সাহাবীদেরকে ডাকলেন, বললেন, আমি কি তোমাদের সেনাপতি নই? বলে হ্যাঁ। তাহলে আমার আদেশ মানা কি তোমাদের জন্য ফরজ নয়? বলে হ্যাঁ। তাহলে আমি আদেশ করতেছি, তোমরা এই জঙ্গল থেকে লাকড়ি জোগাড় করো। সকলে লাকড়ি জোগাড় করে নিয়ে আসলেন। এবার লাকড়ি জোগাড় করার পরে বললেন, আগুন জ্বালাও। সকল সাহাবীগুলি আগুন জ্বালালেন। এইবার এই সেনাপতি আনসার সেনাপতি ডাক দিয়ে বলছে, ও রাসূলের সাহাবীরা, এবার আমি আদেশ দিচ্ছি, যার যার মতো আগুনে ঝাঁপ দাও। এখন একজন যুবক সাহাবী ডাক দিয়ে বলতেছে, না, আপনার কথা মেনে নিতে পারলাম না। কারণ দুনিয়াতে লাত মানত দুর্গা সরস্বতীর পূজা করতাম। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামের আগুনে পোড়া লাগবে। ওই আগুনে পুড়বো না জন্যই আবার যে ধর্ম পালন করতাম, এই ধর্মতে মরার পরেই আবার আগুনে পোড়ায়। এই আগুনে পুড়বো না জন্যই এই দেহটাকে আগুন থেকে বাঁচাবো বলেই ঈমান এনেছি। এখন ঈমান আনার পরে যদি আবার আগুনেই পোড়া লাগে, তাহলে ঈমান আনে লাভ কি হলো? কথা কয় না। আমি আপনার কথাটা মানতে পারলাম না। এই যুবক সাহাবীর কথা শুনে সকলেই সমর্থন করলেন। আসলেই তো তাই, আমরা আগুন থেকে বাঁচার জন্য ঈমান আনলাম, জান্নাতে যাবার জন্য, আর আপনি আগুনে ঝাঁপ দিতে বলতেছেন, তা তো হবে না। তবে চলেন যাই, মদিনাতে গিয়ে আল্লাহ রাসূল যদি বলেন যে এই নেতার আদেশ মান্য করতে গিয়ে আগুনে যদি ঝাঁপ দিতে বলে, তাও ঝাঁপ দেওয়া লাগবে, তাহলে আমরা আবার আগুনে ঝাঁপ দিব, তবে এটা নবীর বলা লাগবে। তারা যখন সকলেই চলে গেলেন, আল্লাহ রাসূলের কাছে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার এই সাহাবী আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেছেন। আল্লাহ রাসূল বলতেন, যদি তোমরা আগুনে ঝাঁপ দিতে তার কথা মতো, তাহলে সকল সাহাবীরা জাহান্নামী হয়ে যেতে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সকল সাহাবীরা জাহান্নামী হয়ে যেতে। অতএব তোমরা আগুনে ঝাঁপ দেও না, এই জন্য তোমাদের ঈমান টিকে আছে। তার মানে বোঝা যায় যেমনিভাবে আপনার ইমামের নেতার আনুগত্য করা লাগবে, আবার তেমনিভাবে নেতাকে আবার জাস্টিফাইও করা লাগবে। নেতা যা বলবে সব মানে নেওয়া যাবে। নেতা মানা লাগবে ততক্ষণ নেতা কোরআন হাদিসের উপরে থাকবে যতক্ষণ। কথা কি বুঝে আসে? নেতা মানা লাগবে ততক্ষণ কোরআন হাদিসের উপরে নেতা থাকবে যতক্ষণ। কথা কোন ঠিক না বেঠিক? এইবার আসেন আমার ভাইয়েরা, ধারাবাহিকভাবে সামনের দিকে আলোচনাটা আগায় নিয়ে যায়। এই আয়াতে কারিমাটা আল্লাহ রাব্বুল আলামিন নেতৃত্বের ব্যাপারে দুনিয়ার জমিনে নাজিল করে দিয়েছেন। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করা লাগবে। আল্লাহ পাক আয়াতের প্রথম অবস্থায় বললেন, আতিউল্লাহ, কার আনুগত্য করো? তবে আল্লাহর আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না, কোনো দ্বিধা থাকবে না। বিনা দ্বিধায় বিনা প্রশ্নে আল্লাহর আনুগত্য করা লাগবে। এর মধ্যে কারণ আছে না নাই? আল্লাহর আনুগত্যের ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না যে কেন করব, কি জন্য করব, এর কোনো প্রশ্ন হবে না। বিনা প্রশ্নে বিনা দ্বিধায় আল্লাহর আনুগত্য করা লাগবে। কেন? কয়েকটা কারণ আছে। আমরা সকলে আয়াতুল কুরসি জানি। আয়াতুল কুরসির ব্যাখ্যাটা যদি ভালোভাবে আমরা সকলেই লক্ষ্য করি, তাহলে আল্লাহকে আনুগত্য করতে আর কিছুই বাধা দেবে না। আল্লাহর আনুগত্য এই জন্য করবেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ হলেন তিনি, যার কোনো শরীক নাই। কথা কয় না? আল্লাহ শরীক আছে? আল্লাহর বেটা বেটি আছে? কাফেররা যখন প্রশ্ন করলেন, দুনিয়ার জমিনে মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহর বেটা বেটি কয়জন? আল্লাহর বংশের মানুষ কয়জন? আল্লাহর স্ত্রী কয়জন? আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহকে আবার জন্ম দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে প্রশ্নের জবাবগুলি পাঠায় দিয়ে বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলি আল্লাহু আকবার। বলছেন, হে রাসূল আপনি বলুন, কুল আপনি বলুন, ওয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ কয়জন? একজন। আহাদের আবার এমন ব্যাখ্যা যে আল্লাহ এমন আহাদ যার আগেও কিছু নাই, পরেও কিছু। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন,
আল্লাহ থাকবেন, আল্লাহ আদি, আল্লাহ অনন্ত, এটার নাম হলো আহাদ। আহাদ এমন একক যার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ, তিনি কেউ জন্ম দেয় নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আসমান আর জমিনে আল্লাহর সমকক্ষ বলতে কেউ নাই, চিল্লায় বলেন না মারহাবা। তাহলে এক নম্বর আল্লাহকে নির্দ্বিধায় আমরা আনুগত্য করব আল্লাহর, কারণ আল্লাহ দুনিয়ার জমিনে লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, কথা কয় না? আল্লাহর মরণ আছে নাকি? আল্লাহর ধ্বংস আছে নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কুল্লু মানা আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, পৃথিবীতে আপনারা যা কিছু দেখতে পান সব ধ্বংসশীল। আল্লাহ পাক সূরা নাবার মধ্যে বলছেন আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম, হে রাসূল তাদেরকে সেই মহাপ্রলয়ের সংবাদটা একটু দিয়ে দেন, সেটার নাম হলো কিয়ামত, যেটার নাম হলো কিয়ামত, মহাপ্রলয়, সেই ধ্বংস যেদিন আসবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, দুনিয়া যেদিন প্রকম্পিত হতে থাকবে, পৃথিবী তার ভিতরের সকল সম্পদগুলো উগলাতে থাকবে, দুনিয়াটা লন্ডভন্ড হয়ে যাবে, কিছুই দুনিয়াতে থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দেবেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধ্বংস শুধু হবে না, যুল জালালি ওয়াল ইকরাম, ওই আল্লাহ তাআলার কোনো ধ্বংস নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরস্থায়ী চিরঞ্জীব, এই জন্য আল্লাহর আনুগত্য করা লাগবে নির্দ্বিধায়, এখানে কোনো প্রশ্ন চলবে? আল্লাহর ধ্বংস আছে? এরপরে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আল্লাহকে তন্দ্রা আচ্ছন্ন করে না, আল্লাহর ঘুমও পায় না, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ কি ঘুমান? কথা কয় না? আল্লাহ ঘুমান? আল্লাহ বিশ্রাম নেন? আল্লাহর কি অলসতা আসে? এই জন্য আল্লাহর আনুগত্য করা লাগবে একনিষ্ঠভাবে, যে আল্লাহ ঘুমান না, আল্লাহ খান না, আল্লাহ দুনিয়ার জমিনে অলসতা তার আসে না। একনিষ্ঠভাবে পৃথিবী পরিচালিত করার জন্য যতগুলি গুণাবলী আল্লাহর দরকার, সব গুণাবলী আল্লাহ তাআলার আছে, কথা বলেন ঠিক কিনা? আমি আর এইদিকে গেলাম না, আয়াতুল কুরসির ব্যাখ্যাটা পড়ে দেখবেন আল্লাহর আনুগত্য কেন করব, এর সমস্ত ফর্মুলা আয়াতুল কুরসির মধ্যে দেওয়া রয়েছে, চিল্লায় বলেন না মারহাবা। এবার আসুন, নবীর আনুগত্য কেন করব জানার দরকার আছে না নাই? নবীর আনুগত্য কোনো প্রশ্ন ছাড়া, কোনো দ্বিধা ছাড়া, কোনো দ্বন্দ্ব ছাড়া নবীর আনুগত্য, আল্লাহর আনুগত্য যেমন করেন নবীর আনুগত্য তেমন করা লাগবে, কথা বলেন ঠিক না বে ঠিক? কষ্ট পাচ্ছেন আপনারা? এরপরেই যাব নেতার দিকে, এরপরেই নেতার দিকে। আগে আল্লাহর আনুগত্য, বিনা প্রশ্নে কোনো কথা ছাড়া আল্লাহর আনুগত্য করা লাগবে, এটা ঠিক বুঝতে পারছেন? আবার রাসূলের আনুগত্য করতে হবে বিনা প্রশ্নে, বিনা দ্বন্দ্বে, বিনা কথায়, এক বাক্যে রাসূলের আনুগত্য করা লাগবে। এর মধ্যেও কারণ আছে না নাই? একটু জিকির করে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের আনুগত্য করা লাগবে। এক নম্বর কারণ হলো আল্লাহ পাক এই পৃথিবীর সকল মানুষের জন্য নবী হিসাবে রাসূলকে প্রেরিত করেছেন। কার কথা? জোরে বলি কার কথা? এক নম্বর কারণ আল্লাহ নিজে तमाम পৃথিবীর সকল মানুষের জন্য রহমত এবং নবী হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন পৃথিবীর সকল মানুষের জন্য আমি আল্লাহ আপনাকে নবী নির্বাচন করেছি। জোরে বলেন আমার হাবা। শুধু মুসলমানদের জন্য নাকি? নাস মানে কি? সমস্ত মানুষ, সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী নির্বাচন করেছেন। এই জন্য বিনা শর্তে তার আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? দুই নম্বর কথা হলো নবীকে নবী হিসেবে মানবেন। এর কারণটা হলো নবী কোনো সাধারণ মানুষ না। কথা কন ঠিক না ঠিক? আমরা অনেকেই বলে থাকি নবী আমার মতো মানুষ, এটা গাঁজা খোরে কথা। কথা কয় না? নবী আপনার মতো মানুষ কেমনে হবে?
আল্লাহ পাক প্রমাণ দিচ্ছেন নবী সাধারণ কোনো মানুষ না। কারণ যারা নবী হয় তারা দুনিয়ার জমিনে মানুষের বডি স্ট্রাকচার আছে, ঠিক আছে, আপনার মতো মানুষ, কিন্তু সাধারণ কোনো মানুষ না। তিনি হলেন একজন অসাধারণ মানুষ। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে এক নম্বর কারণ হলো আল্লাহ পাক বলছেন দুনিয়ার জমিনে নবীর আনুগত্য তোমরা করবে। দ্বিতীয় নম্বর কারণ হলো আমি আল্লাহ রাসূলের কাছে জিবরাইল পাঠাই, ওহী পাঠাই। কথা কয় না? সাধারণ মানুষের কাছে ওহী আসে? আচ্ছা, আপনি যদি বলেন আমি নবীর মতন মানুষ, তাহলে আপনার কাছে জিবরাইল কয়দিন আইছে? আইছে? তাহলে আল্লাহ ডাক দিয়ে বলছেন, শুনো, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন নবী দুনিয়ার জমিনে যা করে, নবী যা বলে, নবী যেটাতে অনুসম্মতি দেয়, সেটাও আমি আল্লাহ বলাই, আমি আল্লাহ করাই। কারণ সাধারণ মানুষ যা করে নিজের ইচ্ছায়, আর নবীরা যা করে আমি আল্লাহর ইচ্ছায়। কথা কয় না? নবীরা নিজের ইচ্ছায় কখনো কোনো কিছু করে না। নবীরা যা করে একটা কদম ফেললেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাই করে। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন আমার বাজানরা, নবীকে আনুগত্য করবেন। 3 নম্বর কারণ হলো আল্লাহ পাক নবীদের নবুয়তের বহি প্রকাশের জন্য বিশেষ একটা পাওয়ার দিয়েছেন, যার নাম হলো মুআজিজা। নাম কি? মুআজিজা। কারণ নবীদের আনুগত্য নির্দ্বিধায় আপনি মেনে নেবেন। এর পেছনের 3 নম্বর কারণ হলো নবী যারা হবে তাদের ভিতরে থাকবে আলাদা একটা স্পিরিট, আলাদা একটা পাওয়ার, যেটার নাম হলো মুআজিজা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীর নবুয়তের বহি প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দিয়েছেন। যেমন মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন একটা লাঠি, এই লাঠি ফেললে সাপ হয়ে যেত। যা দেখে দুনিয়ার জমিনে মিশরের মানুষগুলো এই নিদর্শন দেখার পরে নির্দ্বিধায় কালেমা পড়ে মূসা আলাইহিস সালামের আল্লাহকে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর ভালো করে দেখেন, আল্লাহ পাক হযরতে দাউদ আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম হাতের মধ্যে যদি লোহা নিতেন, আপনারা এখন হাইসে কাশি অথবা কুড়াল দাও, কুড়াল বানানোর জন্য কামারের বাড়ি যাবেন, কামার আগে লোহাটাকে পোড়াবে, তারপর আচ্ছা মতো পিটাবে, এরপরে একটা সাইজে নিয়ে আসবে। কথাগণ ঠিক না বেঠিক? কিন্তু হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুআজিজা দিয়েছিলেন, উনি যদি হাতের মধ্যে লোহা নিয়ে কোনো অস্ত্র বানানোর চেষ্টা করেন, লোহাকে পোড়ানো লাগতো না, নিজের হাত দিয়ে টিপে টিপে লোহার আকৃতি পরিবর্তন করে লোহাকে যে কোনো রূপান্তরিত করতে পারতেন। জোরে বলেন আমার হাবা। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তের বহিঃপ্রকাশের জন্য মুআজিজা দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাম এখানে চোখ বন্ধ করে আমার মজনু ভাইয়ের বাড়িতে কি তরকারি রান্না হয়েছে, কি খাবার দাবার রান্না হয়েছে, হযরতে ঈসা আলাইহিস সালাম চোখ বন্ধ করে সেটা বলে দিতে পারতেন। জোরে কন্না আল্লাহু আকবার। আবার ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই যোগ্যতাও দিয়েছিলেন, আল্লাহর নাম নিয়ে কাউকে ফু দিলে তার অন্ধত্ব ভালো হয়ে যেত, কুষ্ঠরোগ ভালো হয়ে যেত। এমনকি কোনো মৃত জিনিস যদি তার সামনে রাখা হতো, আল্লাহর নাম নিয়ে কম্বি ইজনিল্লাহ পাঠ করার সঙ্গে সঙ্গে ওই মৃত জিনিসটি তাজা হয়ে তার সামনে দাঁড়ায় যেত। চিল্লায় বলেন না মারহাবা। এই জন্য নবীরা যারা হবে 3 নম্বর নবীদের আনুগত্য করা লাগবে একনিষ্ঠভাবে বিনা প্রশ্নে। কারণ হলো তাদের কাছে থাকে মুআজিজা, স্পেশাল পাওয়ার। আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে যত নবীকে যত মুআজিজা আল্লাহ পাক দিয়েছেন, আমার নবীকে একাই সব দিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আসছে 10,000 প্লাস মুআজিজা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দান করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ভালো করে লক্ষ্য করেন, খাইবার যুদ্ধের সময় ইশারের নামাজ হবে। ইশারের নামাজের পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, কালকে খাইবারের জন্য সেনাপতি নির্বাচন করব, আগামীকাল সকালবেলা সকলেই চলে আসবে। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন আলী সেই জায়গায় নাই। নবী জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, আলী কোথায়? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ উঠেছে। কি হয়েছে? চোখ উঠছে মানে চোখ উপড়ায় গেছে নাকি? ভাইরাস হয়েছে চোখে। কি হয়েছে? ভাইরাস হয়েছে। হযরতে আলীকে খবর দিতে বললেন যে সকালবেলা সকল সাহাবীরা উপস্থিত থাকবে, সকলের উপস্থিতিতে আমি আগামীকাল সকালবেলা খাইবারের সেনাপতি নিযুক্তের জন্য ঘোষণা দিব। সকল সাহাবীরা বাড়ি চলে গেছে, কারো আর সারা রাত কোনো ঘুম আসে না। কারণ ঈদের আগের দিন, ছোটবেলা আমার হয়তো আপনাদের হয়তো কিনা জানি না, ঈদের আগের দিন রাত্রিবেলা সকালবেলায় যে ঈদগাহে যাবো, এই আনন্দের ঠেলায় সারা রাত ঘুম হইতো না। কথা কয় না? সাহাবীদের ভিতরে এরকম আনন্দ যে আগামীকাল সকালবেলা
আবু বকর মনে করতেছেন খাইবারের সেনাপতি হিসাবে আমাকে আল্লাহ কবুল করবে কিনা, ওমর চিন্তা করতেছেন আমাকে কবুল করবে কিনা। সকল সাহাবীরা যখন দুনিয়ার জমিনে ফজরের নামাজ পড়ে আল্লাহ রাসূলের কাছে দাঁড়ালেন, আল্লাহ রাসূল তার ব্যবহৃত তরবারি নাম তার জুলফিকার, নাম কি? জুলফিকার। এই ব্যবহৃত তরবারিটা বের করলেন আর ডাক দিয়ে বললেন, সাহাবীরা আমি নবী এখন খাইবারের জন্য সেনাপতি নিযুক্ত করব। আল্লাহ রাসূল লক্ষ্য করে দেখেন একটা সাহাবী মাথাটা নিচ করে দিয়ে অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, আলী রে কেন কান্দো? আলী বললেন, কাঁদি না ইয়া রাসূলুল্লাহ, চোখ উঠেছে এই কারণে চোখ দিয়ে পানি পড়ে, বড় যন্ত্রণা গো নবী। আল্লাহ রাসূল বললেন, আলী রে তাল এদিকে আয়। আল্লাহ রাসূলের কাছে যখন আলী চলে গেলেন, আল্লাহ রাসূল তার মুখ থেকে থুতু মুবারক বের করে দিয়ে আলীর চোখে লাগায় দিলেন। ইতিহাস সাক্ষী দেয়, হাদিসের মধ্যে বর্ণনা হয়, হযরত আলী বর্ণনা করেন, আমার চোখ উঠার আগে চোখ যেমন ভালো ছিল, আল্লাহ রাসূলের থুতু মুবারক লাগানোর পরে এর চাইতে অনেক জ্যোতি সম্পন্ন হয়ে গেছে। জোরে বলেন আমার হাওয়া। তাহলে আল্লাহ রাসূলের থুতু একজনের চোখে লাগায় দিলে চোখের জ্যোতি বাড়ে। আপনি ডান সাইডে ওই চাচার মুখে মাইরে দেখেন তো কি হবে? কি জায়গায় জালসার থাকবে? কেন হইলোটা কি রে, কই থুতু মারছে কেন, তাহলে মারামারি কেন? তার মানে দুনিয়ার জমিনে লক্ষ্য করে দেখেন রাসূলের থুতুতেও কাজ হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে রাসূলের ভিতরে নবুয়তের যে বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আল্লাহ বিশেষ যা পাওয়ার দিয়েছিলেন এটার নাম হলো মুজিজা। কথা বলেন ঠিক কিনা? আর একটা ঘটনা আপনাদের বোঝায়, মক্কা নগরীতে নবী যখন ইসলাম প্রচার করেন, খুব দ্রুত ইসলাম চলতেছে, এখন এই নবীকে কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। এইবার আবু জেহেল নাজরান শহরের একজন প্রতাপশালী বাদশা, নাম তার হাবিব বিন মালিক, তাকে আমন্ত্রণ করেছে প্রধান বিচারপতি হিসাবে যে আপনি এই মক্কাতে এসে দুনিয়ার জমিনে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিচারটা করবেন। হাবিব বিন মালিক চলে আসছে, সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে আসতেছেন। এর পূর্বেই আবু জেহেল হাবিব বিন মালিকের কাছে বর্ণনা করেছে, মুহাম্মদ একটা পাগল, মুহাম্মদ একটা জাদুকর, এই লোকটা ভালো না। কিন্তু হাবিব বিন মালিক তাকায় দেখেন আল্লাহ নবী হেঁটে আসতেছেন, তার চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদ লজ্জাবোধ হবে। জোরে বলেন না মারহাবা। এত সুন্দর চেহারা, আর আবু জেহেল তাকে পাগল বলেছে। পাগলের সিমটম হবে চুলগুলো থাকবে উস্কো খুস্কো, গায়ে থাকবে সালা, আর দাঁতগুলো থাকবে সেতা, কারণ পাগল কোনোদিন দাঁত মাজে নাকি? কিন্তু আল্লাহর রাসূল হেঁটে হেঁটে আসতেছেন, তার চেহারা দিয়ে নূর চমকায়। হাবিব বিন মালিক দুনিয়ার জমিনে আবু জেহেল টেকনিক করেছে, দুইটা চেয়ার ওই জায়গায় রেখেছে, এক চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসা আর এক চেয়ারের মধ্যে আবু জেহেল বসা। আবু জেহেলের টেকনিক হলো মুহাম্মদ আসবে আমাদের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকবে, আমরা তার বিচার করব। আর আল্লাহর সিদ্ধান্ত হলো তুইজ্জু মান তাশা তুজিল্লু মান তাশা, যতই 41 সালের টার্গেট দাও, সময় হলে কানে ধরে নামায় ভারত পাঠায় দেব। কথা কোন ঠিক না বেটি? কারণ সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিকও আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এবার হাবিব বিন মালিক দুনিয়ার জমিনে আল্লাহ রাসূল আসতেছে, নিজের অজান্তেই তার চেহারার দিকে তাকায়া কখন চেয়ার ছেড়ে দিয়ে দাঁড়ায় গেছে নিজেও বলতে পারে না। জোরে বলেন না মারহাবা। হাবিব বিন মালিক ডাক দিয়ে বলে, মুহাম্মদ আপনি কি নিজেকে নবী দাবি করেছেন? বলে, হ্যাঁ আমি দাবি করি নাই, আমি সত্যই নবী। সুবহানাল্লাহ কয় না? আমি দাবি করি নাই, আমি সত্যই নবী আল্লাহর পক্ষ থেকে, আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাবিব বিন মালিক বলেন, আমি তাওরাত জাবুর ইনজিল কিছু পণ্ডিতদের সঙ্গে বসে কিছু কিতাব আমি দুনিয়ার জমিনে অধ্যয়ন করেছি। এই কিতাবের মধ্যে আমি দেখতে পেয়েছি আখেরি জামানার একজন পয়গম্বর আসবে, তিনি হবেন আহমদ, তিনি হবেন মুহাম্মদ। আপনি যদি সেই নবী হয়ে থাকেন তাহলে নবুয়তের বহিঃপ্রকাশের জন্য আল্লাহ পাক আপনার ভিতরে একটা পাওয়ার দেবেন, যেটার নাম হলো মুজিজা। মুহাম্মদ এই মুহূর্তে আপনি যদি সত্যিই নবী হয়ে থাকেন, আমার দুইটা প্রশ্নের উত্তর আপনাকে দেওয়া লাগবে। উত্তর যদি দিতে পারেন, এই যে 2000 সৈন্য আমার সঙ্গে দেখতে পান, এই 2000 সৈন্য সহ আপনার হাতে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিল্লায় বলেন না মারহাবা। এখন আবু জেহেল খালি গোঁতায়, আপনারা আনলাম কি করার জন্য, আপনি করেনটা কি? এখন বলতেছে, আরে প্রধান বিচারপতি চেয়ারে তো বসার আগে টের পাই নাই। এসকে সিনহা যখন প্রধান বিচারপতির আগে চেয়ারে বসে গেছে, এখন দেখে আর্কাইভসে সব ধরা পড়ে গেছে, যে যে মামলাগুলি তার সামনে দেওয়া হয়েছে সব বানোয়াট। 1971 সালে সাইদি সাহেবের ধর্ষণের মামলায় যিনি বাদী, যে নারী, ওর জন্মই হয়েছে 1973 সালে।
কথা কয় কিলা আশ্চর্যজনক ব্যাপার। ওর জন্ম হলো ৭৩ সালে, ওর ধর্ষিত হয়েছে ৭১ সালে। এরা রুহের জগতে হয়েছে মনে হয় নাকি? কথা কয় না বাঙালি। তাহলে আশ্চর্যজনক বিষয়, এসকে সিনহা লক্ষ্য করে দেখলো সব বানোয়াট। এটা রাজনৈতিকভাবে প্রহসনমূলক মামলা। একটা দলকে পঙ্গু করার জন্য যত রকম মিথ্যা মামলা এবং হামলা দেওয়া যায়, বিগত 16.5 বছর এই কোরআনের রাজ কায়েমের বাধা হয়েছে তারা। কথা বলেন ঠিক কিনা? এইবার লক্ষ্য করুন, আবু জেহেল ডাক দিয়ে বলছে, চুলকাস না, আমি নিজের চোখে যা দেখি তুই যদি দেখতি আবু জেহেল তাহলে তো ভেজাল বাঁধাইতি না, আমাকে কথা বলতে দে। এবার আল্লাহ রসুল যখন নিকটে দাঁড়ালেন, ডাক দিয়ে বলেন, মুহাম্মদ আপনি যদি সত্যই নবী হন তাহলে আমার 2টা প্রশ্নের জবাব দেন। 1 নম্বর, এখন রাতের বেলা এই যে চাঁদ আকাশে দেখতে পান, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে আমাকে দেখান লাগবে, কারণ আপনি যদি নবী হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে অবশ্যই মুজিজার পাওয়ার থাকবে। জোরে কন্না আল্লাহু আকবার। 2 নম্বর প্রশ্ন, আমি হাবিব বিন মালিকের, আমার রাজত্ব আল্লাহ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তারপরও আমার অন্তরে ভালো লাগে না একটা জ্বালা পোড়া। এটা কেন? এইটা আপনার বলে দেওয়া লাগবে। আল্লাহ রাসূল এবার কাছে এসে দাঁড়ালেন। হাবিব বিন মালিক বলছেন, দুনিয়ার জমিনে দাঁড়ায় কথা বলার দরকার নাই গো মুহাম্মদ, আপনি আমার চেয়ারে বসে যান। আবু জেহেল বলেন, করেনটাকে আপনি না বিচার করার জন্য নিয়ে আসলাম। বলে, বাটপার থেমে যা, কারণ আমি আল্লাহ রাসূলের দিকে তাকায় যে জিনিসটা দেখেছি, এইটা যদি তুই দেখতি তাহলে কবে এই কালেমা পড়ে ঈমানদার হয়ে যেতি। কথা বলেন ঠিক কিনা? এইবার হাবিব বিন মালিক দাঁড়ানো, আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে চেয়ারে বসা। এখন আবু জেহেল চিন্তা করলো, অতিথি দাওয়াত দিয়ে নিয়ে এসে যদি ওরে দাঁড়ায় রাখি আর আমি যদি চেয়ারে বসি, এর চাইতে বড় বেয়াদবি হয়। এখন আবু জেহেল নিজে চেয়ার সাইডে দিয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আবু জেহেল রে, আমি আল্লাহ কি পারি এই মুহূর্তে তোর কানে ধরে চেয়ার থেকে নামায়া বালুর উপরে দাঁড় করাইছি, যে আবু জেহেল আমার নবীকে দাঁড়ানো অবস্থায় দেখতে চায়। আমি আল্লাহ এই মুহূর্তে আবু জেহেলকে কানে ধরে দাঁড় করা দিয়েছি আর আমার নবীকে চেয়ার দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে আল্লাহ ধরে 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 না, কিন্তু আল্লাহ ধরলে আর ছাড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাংলাদেশে যারা এই 16.5 বছর নির্যাতন করেছে, আল্লাহ কিন্তু 16 বছর ধরে নাই। এর পেছনে কারণ আছে না নাই? আমার ভাজানরা লক্ষ্য করেন, যখন একটা বালিশ তুলতে 10,000 টাকা লাগাইছে, আল্লাহ তখনও ধৈর্য ধরেছে, আল্লাহ ধরে নাই। আবার নেতার দুনিয়ার জমিনে খাটের তল থেকে যখন সয়াবিনের তেলের কন্টেনার বের হয়েছে, আল্লাহ তখনও ধরে নাই। কিন্তু দুনিয়ার জমিনে আল্লাহ ধরলেন কখন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে কোরআন দেখতে পান, এই কোরআনটার তাফসীর যিনি দীর্ঘ 50 বছর করলেন, যে মানুষটা এই তাফসীর করে করে হিন্দু থেকে মুসলমান বানালেন, খ্রিস্টান থেকে মুসলমান বানালেন, এই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে দীর্ঘ 13টা বছর কারাগারের মধ্যে বন্দী করে রাখলেন। কি নির্যাতন! আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি ধরি না, কিন্তু দুনিয়ার জমিনে আমার নায়েবে নবীদের সাথে যারা 2 নম্বরই করবে, যারা দুনিয়ার জমিনে নির্যাতন করবে, আমি আল্লাহ তাদের উপরে ডাইরেক্ট গজব নাজিল করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন, কোন আলিমান যদি সম্ভব হয় তুমি নিজে আলেম হও, এটা যদি না হয় মুতাআল্লিমান তাহলে তুমি আলেমের ছাত্র হও, এটাও যদি না হয় আও মুত্তাবিয়ান আলেমকে অনুসরণ করো, এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান আলেমকে ভালোবাসো। কিন্তু 5 নম্বর হয়েও না, ওয়াতাকুনুল খামিস আলেম বিদ্বেষী হয়েও না, আলেমদের নির্যাতন করো না, আলেমদের গালি দিও না, আলেমদের মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ভরো না। যদি করো, যারা করবে ওই জাতির উপরে, ওই রাষ্ট্র শাসকের উপরে আমি আল্লাহর গজব পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার তো মনে হয় খাপে খাপ মুমতাজের বাপ এই হাদিসটা বাংলাদেশের জন্য ডাইরেক্ট নাজিল হয়েছে। কথা কোন ঠিক কিনা? ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এবার সিদ্ধান্ত নিলেন আমার নায়েবে নবীর উপরে নির্যাতন করার কারণে। আল্লাহ পাক বেশি দেরি করলেন না। এই কোরআনের পাখি 2023 সালের 15ই আগস্ট দুনিয়া থেকে তাকে শহীদ করা হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বিশ্বাস করি আল্লামা সাইদি দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করেন নাই, তাকে মারা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থারো থার। কথা বলেন ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর,
বাতিল কেঁপেছে তোমায় দেখে থারো থার। দুনিয়ার জমিনে এই নেতাটাকে যদি এখন ছেড়ে দেওয়া হতো, যদি জীবিত থাকতো, আমার তো মনে হয় এই মন যদি আপনার সুন্দরবনের মধ্যেও হতো, আমি আগে যাইতাম। এখন আপনাদের অবস্থান কি তা জানি না। আমার তো মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যদি জীবিত থাকতো আর সুন্দরবনেও যদি মঞ্চ হতো যেখানে বাঘ ভাল্লুকের ভয়, সেই জায়গাতেও লোক ধরানো সম্ভব হতো। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ দেখলেন এই মানুষটাকে দুনিয়ার জমিনে 2023 সালের 15 আগস্ট দুনিয়া থেকে বিদায় করা হলো। আল্লাহর বেশি সময় নিলেন না, আবার 2024 সালের ওই আগস্ট মাসেই এই নবীর ওয়ারিসদের সঙ্গে বেয়াদবি করার কারণে এই দলটাকে একেবারে জমিন থেকে শেকড় সুদ্ধা উপড়ায়া একেবারে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ধরে না, ধরলে কিন্তু আমার বাজানরা লক্ষ্য করেন, আবু জেহেল দুনিয়ার জমিনে চেয়ার নিয়ে বসেছিল, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলতেছে তুই থাকবি চেয়ার নিয়ে বসে, যতই 41 সালের টার্গেট দিয়ে বসে থাকো কোনো লাভ হবে না। আমি আল্লাহ কানে ধরে নামায়া আমার নবীকে সম্মান এবং ইজ্জত দিয়ে চেয়ারে বসায় দিলাম। জোরে বলেন না মারহাবা। এই জন্য ভালো করে লক্ষ্য করুন, হাবিব বিন মালিক ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ আমার 1 নম্বর প্রশ্ন হলো, এখন এই যে রাত্রিবেলা চন্দ্র উঠে গেছে, তুমি যদি নবী হও তাহলে তোমার এই নিদর্শন অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত পাওয়ার যেটার নাম হলো মুজিজা, এই মুজিজা অনুযায়ী এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখান লাগবে। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে মাথা কানা নিচ করে দিয়ে বসে আছে। হযরতে জিবরিল আমিন এসে বললেন, নবী গো টেনশনের কোনো কারণ নাই, আপনি শাহাদাত আঙ্গুল উঁচু করতে দেরি আছে, আমার আল্লাহ চাঁদকে দ্বিখণ্ডিত করতে দেরি নাই। এই কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাসূল উচ্চারণ করলেন ইয়া শাক্কাল কামার। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল শুধু এই শব্দটুকু উচ্চারণ করেছেন। হযরতে হাবিব দুনিয়ার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে হাবিব বিন মালিক লক্ষ্য করে দেখেন, মনে হলো যেন চন্দ্রটা পাহাড়ের একদিকে একটা খণ্ড আর একদিকে আর একটা খণ্ড গিয়ে পড়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর এই মুজিজা দেখার পরে হাবিব বিন মালিক বলেন, নবী গো আপনি যে সত্য নবী এতে আমার কোনো দ্বিধা নাই। আমি যে দ্বিতীয় নম্বর প্রশ্নটা করব আমার সাহস হারিয়ে ফেলেছি। নিঃসন্দেহে আপনি নবী, দুনিয়ার জমিনে এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন আমার হাবা। তাহলে 3 নম্বর গুণাবলী, আল্লাহ রাসূলকে আনুগত্য করা লাগবে নির্দ্বিধায় বিনা প্রশ্নে। কারণ আল্লাহ রাসূল নবী দুনিয়ার জমিন আসছেন এই নবুয়তের বহিঃপ্রকাশের জন্য, তার কাছে একটা পাওয়ার আছে যেটার নাম হলো মুজিজা। কথা কোন ঠিক না ঠিক? আরো জোরে বলি ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানরা লক্ষ্য করুন, আমি নেতার দিকে হয়তো বা ঢুকতে পারবোই না, আমি সময় খুবই সংকীর্ণ। আমার বাজানরা লক্ষ্য করুন, 3 নম্বর গুণাবলী আমরা বললাম। 4 নম্বর গুণাবলী হলো রাসূল যা বলেন সব বাস্তব। রাসূল যা বলেন সব বাস্তব। দুনিয়ার জমিনে নবী এমন কিছু দুনিয়াতে বলে যান নাই যা দুনিয়াতে বাস্তব ঘটবে না। আল্লাহ রাসূল যা বলে গেছেন সব বাস্তব। যেরকম অন্যান্য ধর্মের ব্যক্তিরা যা বলেছে এর মধ্যে ভুলভাল। যেমন গৌতম বুদ্ধ বলেছে দুনিয়ার জমিনে কোনো জীবকে হত্যা করা যাবে না, জীব হত্যা মহাপাপ। এখন গৌতম বুদ্ধের এই অ্যানালাইসিস অনুযায়ী যদি আপনি এই সব জীব হত্যা করা মহাপাপ মনে করেন, তাহলে মশারি ছাড়া ঘুমান লাগবে। কথা কয় না? মশা মারা যাবে, কুকুর কামড়ালেও মারা যাবে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গিয়েছেন হাদিসের মধ্যে, কুকুর যদি কামড় দেয় মানুষের বেদি হবে, যে বেদিটা মৃত্যু পর্যন্ত পৌঁছাতে পারে। এই জন্য কোনো সময় যদি কোনো কুকুর এইরকম আচরণ করে, তা সে যদি কাবার চত্বরের মধ্যেও হয় তাকে মেরে ফেলে দাও। সুবহানাল্লাহ কয় না? আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন। এখন বিজ্ঞানীরা প্রমাণ করেছে কুকুরের কামড়ের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, এইটা যদি মানুষের শরীরে প্রবেশ করে তার জলাতঙ্ক ব্যাধি হবে। এমন আচরণ সে করবে, কুকুরে যা করে সেও তাই করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য কুকুর যদি এমন কোনো সময় খেপে যায়, নির্দ্বিধায় তাকে মারার দুনিয়ার জমিনে পারমিশন দিয়েছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবী যা বলে গেছেন সব বাস্তব কথা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে গেছেন কিয়ামতের পূর্বে মসজিদগুলি হবে জাঁকজমকপূর্ণ, প্রকৃতপক্ষে মুসল্লি শূন্য। এখন ঘটনা মনে হয় এরকম না? সকালবেলা ফজরের নামাজে মুসল্লি পাওয়া যায় না। আমি নরসিংদী গেলাম মাঘ মাসের মধ্যে, ওই দিন গাড়ির ফিটনেস নাই, এক মসজিদে রাত থাকছি, মসজিদে গেছি নামাজ পড়তে। এখন দেখি মাঘ মাস তো এক চাচা বসে বসে খালি কাঁপতেছে। ওই যে শীতের মধ্যে মাছ ধরার পরে ঠান্ডা লাগার পরে যেরকম হয় আর কি, এরকম করে না মানুষই,
এখন চাচা দেখি এরকম কাঁপতেছে, বললাম চাচা খবর কি, লোক নাই কেন? বলতেছে হুজুর কোন মাস যায়? আমি বললাম মাঘ মাস। কলে উদ্দেশ্য পান না, লোক পাবো কোন জায়গায়? তা আমি বললাম আপনি কেন আছেন? কয় আমি না আসলে যে বেতন পাবো না। কথা কয় না, তার মানে ওকে এটা মুয়াজ্জিন। এই জন্য মসজিদগুলির অবস্থা দেখেন, তাই জাকজমক একেবারে সুন্দর, কিন্তু মুসল্লির খবর নাই। আল্লাহ রাসূল যা বলে গেছেন দুনিয়ায় সব বাস্তব। এই জন্য নবীর আনুগত্য করা লাগবে। নবী কোনোদিনও ফাউল কথা বলেন নাই, যে কথা পৃথিবীতে ঘটবে না তা নবী বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? এইবার আসুন দুনিয়ার জমিনে 5 নম্বর কথা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিবের জীবন। দুনিয়ার জমিনে কোরআনটা যা দেখতে পান, নবীর জীবনটাও তাই। সুবহানাল্লাহ কয় না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে জানায় দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, গোটা কোরআনটাই হলো নবীর চরিত্র। চিল্লায়ে বলেন না মারহাবা। এই জন্য একটা বিশ্বাস রাখা লাগবে, নবী কখনো মিথ্যা কথা বলতে, নবীর চরিত্র কখনো খারাপ হতে, নবী কখনো আমানতের খিয়ানত করতে পারে না। তাহলে এই বিশ্বাসগুলি আমরা জানি, এই জন্য নবীর আনুগত্য করা লাগবে বিনা প্রশ্নে, বিনা দ্বিধায়, এক বাক্যে, যে নিঃসন্দেহে নবীর আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার আসেন নেতার আনুগত্যের ব্যাপারে। কারণ নেতার আনুগত্যের ব্যাপারে গিয়ে একটু দম নেওয়া লাগবে। কারণ নেতার আনুগত্য করা লাগবে ততক্ষণ, নেতা কোরআন হাদিস মানবে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এইবার আসেন, আমি যে আগেই বলেছিলাম সিল মারো ভাই সিল মারো, নেতা চিনে। এইবার আসেন নেতা চিনাবো। নেতার প্রথম নম্বর গুণাবলী, কারণ দুনিয়ার জমিনের নেতা নির্বাচন করাটা অতীব জরুরি। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, ইয়াউমান নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতাকে আগে কান ধরে আগে টানা হবে। কথা কয় না? এখন নেতা যদি খারাপ হয়, আপনি বোঝেন, আপনার ট্রেনের ইঞ্জিনটা যদি ত্রুটিযুক্ত হয়, খারাপ হয়, ওই ইঞ্জিন গন্তব্যে যাবে না খাদে। কথা কয় না রে বাঙালি? জোরে কোন? খাদে। তাহলে ইঞ্জিন যদি খাদে যায়, বগি কনে? কথা কয় না, বগি কনে? তাহলে ইঞ্জিন খারাপ হলে যেমন খাদে যাবে, সাথে সাথে বগিও যেমন খাদে যাবে। তাহলে নেতা যদি জাহান্নামী হয়, নেতার পিছন পিছন বগি কনে, কর্মী কনে? এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকটা দলের নেতাকে আগে কান ধরে ডাকা হবে। আর ওই নেতা যদি হয় মদখোর, ওই নেতা যদি হয় জেনাখোর, ওই নেতা যদি হয় দুর্নীতিবাজ, ওই নেতা দুনিয়ার জমিনেও যদি হয় বদমাশ, আমানতের খেয়ানতকারী, তাহলে ওই নেতা নিশ্চিত জাহান্নামী। আর ওই নেতার পিছনে যারা হাই হোসেন করেছে, এই কর্মীগুলিও জাহান্নামী। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আসেন, নেতা নির্বাচনের প্রথম নম্বর শর্ত হলো নেতা চিনা লাগবে, নেতার ঈমান এবং আকীদা ঠিক আছে কিনা। কথা কয় না? প্রথম নম্বর, 1 নম্বর গুণাবলী হলো নেতার ঈমান এবং আকীদা ঠিক আছে কিনা দেখা লাগবে। নেতা বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ আইন চালু করতে চায় না ইসলাম দিয়ে রাষ্ট্র চালাতে চায়, এটাকে নেতাকে দেখে নেন। কথা কয় না? ধর্ম নিরপেক্ষ মানে সব ধর্মের মধ্যেও আছে, মেলা তো আছে, গানের বাজনা তো আছে, পূজা মণ্ডপেও আছে, আবার ঈদের নামাজেও আছে। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু নেতাই রকম হবে না। দুনিয়ার জমিনে ইসলামের নিয়ম অনুযায়ী এই রাষ্ট্রটা চলবে, নেতার এই কার্যকারী ভূমিকা থাকবে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কথা বলেন ঠিক কিনা? নেতার ঈমান এবং আকীদা সহি আছে কিনা এইটা যদি আপনি জানতে চান, তাহলে নেতার প্রথম বাক্যই হবে আল্লাহর এই আয়াত, আলা লাহুল খালকুল আমর। দুনিয়ার জমিনে এই জমিন তৈরি করেছেন আল্লাহ, এই জমিন চলবে আল্লাহর আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? নেতার প্রথম স্লোগানই হবে জমিন চলবে কার আইন দিয়ে? আরো জোরে বলেন, কার আইন দিয়ে? আর নেতা যদি বলে জমিন চলবে মানুষের বানানো আইন দিয়ে, তার মানে ধর্ম নিরপেক্ষ মতবাদে অবিশ্বাসী। এই নেতার পিছনে যাওয়া। আল্লাহ বলছেন জমিন তৈরি করলাম আমি, এই জমিন চলবে আমার বিধান দিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলবে কোরআন দিয়ে, সচিবালয় চলবে কোরআন দিয়ে, বিচারালয় চলবে কোরআন দিয়ে, তামাম বাংলাদেশের সকল সংস্থাগুলো চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নেতার আকীদা ঠিক আছে কিনা আগে দেখা লাগবে। দুনিয়ার জমিনে নেতার আকীদা যদি ঠিক থাকে, তাহলে নেতার বিশ্বাস আস্থা থাকবে কার উপরে? জোরে বলেন, কার উপরে? এখন নেতার বিশ্বাস এবং আস্থা যদি দুনিয়ার জমিনে তার উপরে নেতা থাকে,
অনেকেই বাংলাদেশে কলার ঝাঁকায় আর কয় আমার নেতার আদর্শ মানে না যদি যেন আমি কবরে যেতে পারি। কিরে তোর নেতার আদর্শ তো কম্বল চুরি করা, তোর নেতার আদর্শ তো আটা চুরি করা, তোর নেতার আদর্শ তো টিসিবির গাড়ি সুদ্ধা মেরে দেওয়া, তোর নেতার আদর্শ তো তোর নেতার খাটের তল থেকে সোয়াবিন তেল বের হওয়া। এই রকম নেতার আদর্শ যদি হয় তাহলে কপাল পুড়ে যাবে, মায়ের ছাড়া কপালে কিছুই জুটবে না। ফেরেশতারা কবরে ঢোকার পরে খালি বলবে মায়ের অক্ষে মার, চোখে মুখে মার। কথা কোন ঠিক কিনা? নেতার আদর্শ হওয়া লাগবে, দুনিয়ার জমিনে বিশ্বাস থাকবে আল্লাহর উপরে, আস্থা থাকবে আল্লাহর উপরে। আর ওই নেতা দুনিয়ার জমিনে একজনের আদর্শই মানবে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন ঠিক কিনা? পৃথিবীতে যারা ইমানদার, ইমানদারের জন্য একটা নেতার আদর্শই মানা ফরজ, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী ছাড়া অন্য কোনো মানুষের আদর্শ মানা হারাম, হারাম, হারাম। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাসূলের আদর্শ মানা লাগবে। এই জন্য প্রথম নম্বর নেতার ঈমান ঠিক আছে কিনা এইটা দেখে নেবেন। সংক্ষিপ্ত বলছি, একটু তাড়াতাড়ি আসেন। দ্বিতীয় নম্বর হলো নেতার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে কিনা। কথা বলেন। আচ্ছা, আপনি যদি একটা কানা মানুষকে বলেন ও ভাই আমার একটু বিশ্ব রোডটা পার করে দে রে ভাই, এখন ও নিজেই কানা, ও নিজে কি কানা, কারে বলতেছেন আপনি? কানারে বলতেছেন ভাই আমার এই রোডটা পার করে দিত ভাই। এখন এই কানা আপনারে পার করবে, হয় খাদে নেবে নালে গাড়ির তলে। কথা কয় না ঠিক না ভাই? ঠিক। তার মানে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে আবু জেহেল, কিন্তু এর নাম ছিল আবুল হিকাম। কথা কয় না? কিন্তু আল্লাহ তার ডিগ্রি কাটে দিছে। কি কারণে? আবু জেহেল কিন্তু পদচিহ্ন বিশারদ ছিলেন, জ্ঞানী, কিন্তু এই জ্ঞানের আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। কথা কন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বোঝাতে চাইলেন যার ভিতরে আমার দ্বীনের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, ও হলো আবু জেহেল। ও কি? মূর্খের পিতা, কোনোদিন জ্ঞানীর পিতা হতে পারে না। দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানী তাদেরকে বলেছেন যে জ্ঞানটা আল্লাহকে চিনেছে, কোরআন চিনেছে, রাসূল চিনেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে নেতা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, যে নেতার কাছে কোরআনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, যে নেতা আপনাকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে, ওই নেতা ধরা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন কোরআনের জ্ঞান এই জন্য অন্বেষণ করা লাগবে যাতে করে মানুষদেরকে অন্ধকার থেকে আপনারা আলোর পথে আনতে পারেন। কথা বলেন ঠিক না বে ঠিক? এখন অন্ধকার থেকে আলোর পথে আনতে গেলে আপনার ভিতরে কোরআনের জ্ঞান থাকা লাগবে। জ্ঞানী যদি না থাকে তাইলে কি আপনি আনতে পারবেন? এই জন্য সর্বপ্রথম দেখা লাগবে নেতার মধ্যে কোরআনের জ্ঞান আছে কিনা। যার জ্বলন্ত প্রমাণ হলো আল্লাহ কোরআন নাজিল করার পরে কোরআনের মধ্যে যে আয়াত দিয়ে সূচনা শুরু করেছেন, আল্লাহ চাইলে কি যাকাতের আয়াত আগে দিতে পারতেন না? আল্লাহ কি চাইলে নামাজের আয়াত আগে দিতে পারতেন না? জিহাদের আয়াত আগে দিতে পারতেন না? আল্লাহ সবার আগে এই কোরআনের মধ্যে যে আয়াতটা নাজিল করেছেন, এই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। আল্লাহ সর্বপ্রথম এই আয়াতটা কেন নাজিল করলেন? তার মানে যারা এই কোরআনটা যত বেশি পড়বে তারা সোনার মানুষে রূপান্তরিত হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সোনার মানুষ চিনতে হলে ওই জায়গায় যাওয়া লাগবে। আল্লাহর এই আয়াতটা অনুযায়ী যাদের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে তারাই হলো সোনার মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, এই জন্য দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন দ্বিতীয় নম্বরের গুণাবলী থাকবে নেতার ভিতরে কোরআন মাফিক জীবন গঠন থাকবে, কোরআনের জ্ঞান থাকবে। চিল্লায় বলেন না মারহাবা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর গুণাবলী নেতার, নেতা বিচার করবে কোরআন দিয়ে। কথা কয় না? নেতা বিচার করবে কি দিয়ে? কোরআন দিয়ে। আর বাংলাদেশে বিচার হয় কি দিয়ে? পাওয়ার দিয়ে, টাকা দিয়ে। কতক্ষণ ঠিক না বে ঠিক? বাংলাদেশে যে বিচার বিগত 16 বছর হয়েছে, একটা বিচারেরও ভিত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তার রাসূলকে ডাক দিয়ে বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুম বাইনান নাস। জোরে বলি আল্লাহু আকবার।
ও নবী, আমি কোরআন আপনার উপরে অবতীর্ণ করেছি এই জন্য যে কোরআন দিয়ে আপনি বিচার কার্য পরিচালনা করবেন। ধরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, যারা কোরআন দিয়ে বিচার করে না এরা সব কাফেরের বাচ্চা। কথাটা কার? এরা সব অস্বীকারী। তাহলে আজকে বাংলাদেশে যদি কোরআন দিয়ে বিচার না করা হয় এরা কোন কাতারে যাবে? কথা কয় না, কোন কাতারে? এটা আমার কথা নয়, আল্লাহ ডাক দিয়ে বলছেন, দুনিয়ার জমিনে যারা আমার কোরআন দিয়ে বিচার কার্য পরিচালিত করে না তারা হলো কাফের, তারা অস্বীকারী। এই জন্য দুনিয়াতে যে বিচার ব্যবস্থা আপনারা দেখতে পান, বাংলাদেশে বিগত 16 বছর দেখলাম ওসি সাহেব একজনকে ধরে নিয়ে আসছে, এর কাছে আছে 100 পিস ইয়াবা, 2টা পিস্তল, 100 পিস বোতল আছে ফেন্সি ডাইলের। কিসের? ফেন্সি ডাইল। এইটা ধরার পরে ওসি সাহেব যখন তারে হাজতে নিয়ে গেছে, এবার এমপি সাহেব ফোন দিয়ে বলতে, ওসি সাহেব কারে ধরেছেন? কয় বল্টু মিয়া। কেন ধরেছেন? বলে 100 পিস ইয়াবা, 2টা রিভলভার, আরো 100 পিস পাইলাম হলো ফেন্সি ডিল। বলে যার সুদ্ধা ধরছেন তার সুদ্ধা সাইডে দেন, কারণ ও আমার লোক। কথা কয় না? এই বিচার ব্যবস্থা হলো বাংলাদেশের। আবার লক্ষ্য করে দেখা যায় চোরগুড়ি ঘুরে বেড়ায় বাহিরে, আর ইমানদার টুপিওয়ালা দাড়িওয়ালাদের হাত করা লাগায়া জেলখানার মধ্যে হাজতে কাঠ গড়ায় দাঁড় করায় দেয়, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা হামলা দিয়ে ইমানদার ব্যক্তিদেরকে হয়রানি করে। কথা বলেন ঠিক কিনা? আমার বাজানরা লক্ষ্য করেন, হযরতে দাউদ আলাইহিস সালামের জামানার সময়ও এইরকম প্রহসনমূলক কিছু বিচার ব্যবস্থা ছিল কি ছিল না? কথা কয় না, ছিল কি ছিল না? ভালো করে লক্ষ্য করেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার জমিনে খেলাধুলা করতেছেন, ছোট মানুষ। এই দাউদ আলাইহিস সালামের জামানায় এমন একজন মহিলার বসবাস ছিল যিনি ছিলেন অতিশয় সুন্দরী। এই এলাকার 4 জন যুবক তাকে কুপ্রস্তাব দিয়েছে, কিন্তু মহিলা ইমানদার, আল্লাহর উপরে বিশ্বাসী, উনি রাজি হন নাই। রাজি না হওয়ার কারণে হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়ে তারা বিচার দায়ের করেছে, মামলা মিথ্যা। কি মামলা? মিথ্যা মামলা। হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, আমরা 4 জন সাক্ষী, জেনার জন্য কয়জন সাক্ষী লাগে? 4 জন সাক্ষী আমরা আছি। ওই জায়গায় এক মহিলা আছে, এক কুকুরের সঙ্গে জেনা করেছে, এইটা মানে নেওয়া যায় না, এটা আপনার বিচার করা লাগবে। বলতেছে, তোমরা দেখেছো? বলে হ্যাঁ। এখন জেনার জন্য যে 4 জন সাক্ষী দেওয়া লাগবে, এই 4 জন সাক্ষী অরিজিনাল না ডুপ্লিকেট? আজকেও বাংলাদেশে আলেম ওলামার বিপক্ষে যে সাক্ষীগুলি দাঁড় করা হয়েছে সব মাল খাওয়ায়। কথা কন ঠিক না বেঠিক? একটা সাক্ষীরও ভিত্তি নাই। দুনিয়ার জমিনে যারা বাদী, সুখরঞ্জন বালার মতো দুনিয়ার জমিনে হিন্দু মানুষ বলেছে সাইদি সাহেবের মতো ভালো মানুষ হয় না। এটা আমরা মামলা দায়ের করি না, আমাদেরকে হুমকি ধামকি দিয়ে দুনিয়ার জমিনে এই মামলা দায়ের করাতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? এইবারে 4 জন যুবক যখন দাউদ আলাইহিস সালামের কাছে মামলা দায়ের করেছেন, জেনার জন্য তো 4 জন সাক্ষী যথেষ্ট। এবার হযরতে দাউদ আলাইহিস সালাম এই মহিলার বিরুদ্ধে রায় দিয়েছেন, গলা পর্যন্ত গেড়ে তার মাথাটা উড়ায় দেওয়া লাগবে। আগামীকাল সকালবেলা রায় দেওয়া হবে। মহিলাটাকে হাজতের মধ্যে যখন রাখা হয়, রাত্রিবেলা কন্দনরত অবস্থায় দুনিয়ার জমিনে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে মৃত্যু দাও, আমাকে শহীদ করো, কিন্তু জেনাকারিনীর তকমা নিয়ে দুনিয়ার জমিনে এই পাপের বোঝা মাথায় নিয়ে তুমি আমাকে মৃত্যু দিও না। বাংলাদেশেও এই মানুষটা বারবার কেঁদে কেঁদে বলেছে, আল্লাহ, দুনিয়ার জমিনে তুমি আমাকে শহীদ করো, কিন্তু যুদ্ধ অপরাধী হয়ে যাকাতের টাকা মেরে খেয়েছি, এই পাপ ঘাড়ে নিয়ে যেন তুমি আমাকে মৃত্যু দিও না। চিল্লায় বলেন ঠিক কিনা? রাত্রিবেলা যখন মহিলাটা কান্দে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, এইবার এই কান্নাটা শুনলেন। সকালবেলা বাবাকে ডাক দিয়ে বলেন, বাবা, এই যে মহিলার বিচারটা হয়েছে, এই বিচারটা আমি আবার সুপ্রিম কোর্টে একটু তুলতে চাই। কোন কোর্টে? সুপ্রিম কোর্টে তুলতে চাই, কারণ এই বিচারটার মধ্যে কোনো গন্ডগোল আছে আমার বলো মনে হয়। এইবারে সুলাইমান আলাইহিস সালাম আবার নিজে এই মামলাটা দায়ের করলেন, আবার সুপ্রিম কোর্টে তুললেন, এই মহিলাটাকে হাজির করলেন। আর এই 4 জন যে সাক্ষী ছিল যারা দেখেছে, এই 4 জন সাক্ষীকে এইবার হাজির করলেন। মিথ্যা মামলা যে আজকে হচ্ছে তা না,
পূর্ব জামানায়ও হয়েছে। দুনিয়ার জমিনে ভালো করে লক্ষ্য করুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই 4 জন সাক্ষীকে দাঁড় করালেন, 4টা রুমের মধ্যে তালাবদ্ধ করলেন। এবার একজন একজন করে সাক্ষী নিচ্ছেন। প্রথম যুবককে ডাক দিয়ে বললেন, এই মহিলা যে কুকুরের সঙ্গে জেনা করেছে তুমি কি দেখেছো? বলে হ্যাঁ দেখেছি। বলে কুকুরটার কালার ছিল কি? কয় সাদা। কি? সাদা। এবার দ্বিতীয় নম্বর রুমে ঢুকে গেছে, যুবকরে ডাক দিয়ে বলতেছে, তুমি কি দেখেছো ওই মহিলা কুকুরের সঙ্গে জেনা করেছে? বলে হ্যাঁ দেখেছি। মানে আমার চোখ এত ভালো, ক্লিয়ার, কাছে থেকে দেখেছি। বলে কাছে দেখে দেখলে তো তাহলে কালার মনে থাকার কথা। এই কুকুরের কালারটা কি ছিল বলো? কয় লাল। কথা কয় না। একসাথেই 4 জন ছিল, কিন্তু কয়জন? তৃতীয় নম্বরটার ঘরের মধ্যে গিয়ে বলে, আল্লাহর বান্দা সাক্ষী তো দিছ? বলে হ্যাঁ। যে সাইদি সাহেব যুদ্ধ অপরাধী, বলে দুনিয়ার জমিনে উনি জেনা করেছে। বলো তো ওই মহিলার জন্ম হয়েছে কত সালে? এবার দুনিয়ার জমিনে বলতেছে 71 সালে জেনা হয়েছে। মহিলার ঘরে গিয়ে বলে তোমার জন্ম কত সালে? বলতেছে 1973। এলোমেলো আছে না নাই? তৃতীয় নম্বর ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, তুমি যে জেনা করা দেখেছো বলো তো কুকুরের কালারটা কি? বলতেছে অর্ধেক সাদা অর্ধেক লাল। এবার চতুর্থ নম্বরটার কাছে গিয়ে বলতেছে, তুমি যে জেনা করেছো দেখেছো যে কুকুরটার সঙ্গে মহিলাটা জেনা করেছে, এই জেনা করা কুকুরটার এই কালারটা কি ছিল? বলতেছে একবারে কুচকুচে কালো। এই 4টা সাক্ষী কি একরকম হয়েছে? দেখছে একসাথে 4 জনের বর্ণনা 4 রকমের। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামকে বললেন, পাপিষ্ঠ এই 4 জন মিথ্যা মামলা দেওয়ার কারণে, একটা মানুষের উপরে তহমত আনার কারণে এখন এই 4টাকেই গলা পর্যন্ত গেড়ে দুনিয়ার জমিনে পাথর মেরে নিক্ষেপ করো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ার জমিনে নেতা যে হবে তার গুণাবলী হবে কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করবে। আর যারা দুনিয়ার জমিনে কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করবে না, ওই নেতার পিছন ঘোরা যাবে। আল্লাহর কসম করে বলি, বাংলাদেশে এত জেনা হয়, একটা জেনার বিচার যদি বাইতুল মুকাররমের সামনে কোনো জেনাখোরকে গলা পর্যন্ত গেড়ে যদি পাথর মেরে হত্যা করা হয়, আমি আলী মুর্তজা চ্যালেঞ্জ করলাম, আগামীকাল সকালবেলা থেকে জেনা করা তো দূরের কথা, মহিলারা গেলে খালাম্মা বলে সালাম দিয়ে সাইড কেটে চলে যাবে। আবার দুনিয়ার জমিনে কোন চোর যদি চুরি করে, আমরা তো কলা চোর আর মুরগি চোরে সারা রাত গাছের সঙ্গে বাইদে ফিটাই, কিন্তু কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা যারা এই বাংলাদেশের নষ্ট করে রিজার্ভ ফান্ড শেষ করে যারা আমেরিকায় টাকা গোছালো, এই বাটপারগুলি, এই বড় বড় চোরগুলি, দুনিয়ার জমিনে আল্লাহর বিধান যদি দায়ের হতো তাহলে প্রত্যেকটা চোরের আগে হাত কাটা যেত। কথা বলেন ঠিক কিনা? একটা চোর যারা কলমের খোঁচায় পদ্মা খাইছে, সেতু খাইছে, রেল খাইছে, ব্যাংক খাই শেষ করছে, এই চোরগুলির একটা চোরকে যদি হাত কাটা হতো, কারণ হাত কাটা ইসলামের বিধান, এই কারণে হাত কাটার পরে যখন হাত আর থাকবে না, ও রাস্তাঘাটে ঘুরবে আর একজন জিজ্ঞাসা করবে কিরে হাত গেল কনে? কথা কয় না? তখন আর একজন বলবে ওই হ্যাঁ ঝাড় ছিল অমুক জায়গায়, কিন্তু চুরি করার কারণে ওর হাত গেছে। তার মানে জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন লাঞ্ছনা আর অপমান নিয়ে বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো শিক্ষা, যে ব্যক্তিগুলি দেখবে আর জিন্দেগিতে ওকে দেখার পরে আর চুরি করার সাহস পাবে না। আজ বাংলাদেশে যদি এই রকম একটা চোরের হাত কাটা হতো, আল্লাহর কসম কারো খাটের তল থেকে সোয়াবিন তেল বাড়াতো না। কথা কোন ঠিক কিনা? আমার বাজানটা লক্ষ্য করেন। এই জন্য নেতার অনেকগুলি গুণাবলী ছিল। রাত 11:30 বাজে গেছে, 11:40 বাজে গেছে। এই আলোচনা তো মা বোনদেরও। নেতা খালি কি পুরুষ মানুষ নির্বাচন করবে নাকি? ভোট মহিলারও আছে, পুরুষেরও আছে। কথা কোন ঠিক না ঠিক? সবাই নেতা চেনে, সিল মারা লাগবে। তাহলে নেতার 3টা গুণাবলী বললাম। 1 নম্বর নেতার আগিতা ঠিক থাকা লাগবে। 2 নম্বর নেতার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকা লাগবে। 3 নম্বর নেতা কোরআন মাফিক রাষ্ট্র চালাবে, এই প্রতিশ্রুতি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? 4 নম্বর গুণাবলী নেতার ভিতরে আমানতদারিতা থাকা লাগবে। যা পাবে, যে জিনিস পাবে রাষ্ট্রীয় কোষাগারে সব খায় শেষ করে দেবে, এই রকম নেতা না। আজকে বাংলাদেশে আমরা ইসলামী ব্যাংকে টাকা রাখার পরও জিকির যতই করি, জিকির করি আর মনে মনে চিন্তা করি ব্যাংকে টাকা আছে না চলে গেছে রে, আল্লাহ জানে। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাসূলের চরিত্র ছিল কি দেখেন, কাফেররা পর্যন্ত নবীর কাছে টাকা জমায়েত রাখতো, কিন্তু দুনিয়ার জমিনে তারা বিশ্বাস এটা করত মুহাম্মদ কোনোদিনও টাকা পয়সার
খেয়ানত করবে না। এই জন্য দুনিয়ার জমিনে একজন বিরোধী দলের লোক হওয়ার পরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে টাকা রাখতো, কারণ তিনারা জানতেন মুহাম্মদ কখনো আমানতের খেয়ানত করে না। আর বাংলাদেশে আমরা নেতার কাছে তো দূরের কথা, ব্যাংকে টাকা রাখেও নামাজ ঠিক মতন পড়তে পারি না, সেজদায় একটা দেই আর এক সেজদার মাঝখানে চিন্তা করি টাকা আছে না চলে গেছে। কথা কোন ঠিক না হয় ঠিক? এই জন্য নেতার 4 নম্বর গুণাবলী হলো নেতা আমানতদার কিনা এইটা দেখা লাগবে, যে নেতার কাছে রাষ্ট্রীয় সম্পদ এটা সেফ না, নেতা সব খায়ে ঢকসায় দেবে। এই চিন্তাগুলি করার পরে আপনি নেতা নির্বাচন করবেন, বুঝে শুনে সিল মারবেন। আর সিল যদি অজায়গায় পড়ে যায়, আপনি যদি চোর বাটপার লুচ্চা বদমাশ আমানতের খেয়ানতকারীকে আপনি ওই জায়গায় সিল মেরে দেন, আল্লাহর কসম করে বলি ও যা পাপ করবে সব গুণাগুলি আপনার আমলে নামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মারো ভাই সিল মারো, নেতা সেনে সিল মারো, মারার আগে চিন্তা করো। কথা কোন ঠিক না ঠিক? আপনার সিল পাওয়ার পরে ও যদি আটা চুরি করে, ও যদি গম চুরি করে, ও যদি ট্রেন চুরি করে, ও যদি কাবি খার সব মারে দেয়, টিসিবির টাক সুদ্ধা মারে দেয়, আপনি মনে করতেছেন আমি তো সিল মারছি এই পর্যন্ত শেষ না? আল্লাহ কিয়ামতের দিন ডাকতে বলবে সলিমুদ্দিন, কয় আল্লাহ, কয় আটা চুরি করছিস কেন? আপনি সেদিন বলবেন আল্লাহ আমি তো আটা চুরি করি না, আমি তো 5 ওয়াক্ত বাদে মসজিদে নামাজ পড়ছি। আল্লাহ বলবে আটা চুরি করো নাই, তোমার এই পাওয়ার পায়ে যে চেয়ারে বসে আটার কাম সারছে, চাউলের কাম সারছে, এর ভার এই দাঁড় নেবে কেডা? কথা কয় না? এই জন্য নেতা মারাত্মক জিনিস আমার ভাই। নেতা নির্বাচনের ক্ষেত্রে 100 বার চিন্তা করা লাগবে। চিন্তা করে যদি সিল মারতে পারেন, কারণ আমার ধারণা নেতা হওয়া লাগবে এই রকমের, যে নেতা নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথেই আমাকে নিয়ে নেতা ইমামতির মসনদে দাঁড়ায় আমাকে মুসল্লি বানায়া নেতা নামাজ পড়ানোর ক্ষমতা রাখে। নেতা হওয়া লাগবে এই রকমের, আমার মৃত্যুর পরে আমার লাশ সামনে নিয়ে নেতা জানাজা করাতে পারে। নেতা হওয়া লাগবে এই রকমের, নেতা হওয়া লাগবে এই রকমের, যে নেতা আমার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে আমার জন্য দোয়া করতে পারে। আর যে নেতা বাংলাদেশে ধর্মমন্ত্রী হওয়ার পরে বলে আগামীকাল ঈদুল ফিতরের জানাজার নামাজ হবে 10টায়, ও নামাজই পড়ে না মনে হয় ঠিকঠাক। কথা কন ঠিক না ভাই ঠিক? কিরে ঈদুল ফিতরের আবার জানাজার নামাজ হয় কি করি? কথা কন ঠিক না ভাই ঠিক? এই জন্য যে জীবনে কোনোদিন ডাক্তারি জানে না, ওক মানাইছে হলো ধরেন ওই কি বলে, যে কোনোদিন শিক্ষাই করে না, ওক মানাইছে শিক্ষামন্ত্রী। আছে না এরকম? যে যে বিষয়ে অভিজ্ঞ তাকে সেই বিষয় দিলে সে পারদর্শী হবে। বাংলাদেশে যা চলছে সব আবল তাবল। তবে আগামী দিন বাংলাদেশের কোরআনের দিন, আগামী দিন বাংলাদেশের টুপিওয়ালার দিন, আগামী দিন এটা ইসলামের দিন। আগামীর বাংলাদেশ টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশে আর কোনো নাস্তিক এবং মুরতাদদের জনগণ দেখতে চায় না। চিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? তাইলে আমি সূরা নিসার 4 নম্বর আয়াত থেকে আলোচনা করছিলাম। 1 নম্বর কথা আল্লাহর আনুগত্য করব নির্দ্বিধায় প্রশ্ন ছাড়া। বুঝছেন তো আপনারা? কেন আল্লাহর গুণাবলী মানুষের মতো না, বোঝাতে পারছি? 2 নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা লাগবে নির্দ্বিধায় প্রশ্ন ছাড়া, কারণ নবী আর সাধারণ মানুষ এক নয়। তবে নেতার আনুগত্যের ব্যাপারে নেতাকে চিনে আনুগত্য করা লাগবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ নেতার আনুগত্য করব ততক্ষণ, নেতা কোরআন হাদিসের উপরে থাকবে যতক্ষণ। ওই নেতা যদি আমার আব্বাও হয়, ওই নেতা যদি কোরআন বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়, দুনিয়ার জমিনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের সন্তান জিহাদের ময়দানে হযরত আবু বকরের সন্তান বলছে, আব্বা আপনি আমার সামনে 2-3 বার পড়েছেন, আপনি আমার আব্বা বলে আমি ছেড়ে দিয়েছি। আবু বকর বলছেন আমি তো দেখি নাই, তুমি যদি আমার সন্তান কাফের, আল্লাহকে মানো না, রাসূলকে মানো না, আমি যদি তোমাকে একবার পাইতাম একবার এই বডি থেকে কল্লা আলাদা করে দিতাম। কথা কোন ঠিক না বেঠিক? কারণ ইসলামে কাফেরের সঙ্গে কোনো বন্ধুত্ব নাই। এই জন্য সে যদি আমার বাবাও হয়, আমার ভাইও হয়, আমার চাচাও হয়, ও যদি কোরআন সুন্নাহর উপরে যদি না থাকে, ও নেতারে আমি মানি। নেতা মানা লাগবে তাকে যে কোরআন হাদিসের উপরে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, এখানে একটা আলেম ওলামা, আমি একটা হাদিস বলেছি, হয় আলেম হও, না হলে আলেমের ছাত্র হও, না হলে আলেমকে ভালোবাসো, না হলে আলেমের সঙ্গী হও।
আমরা যারা বয়স হয়ে গেছে তারা তো আলেম হতে পারি নাই, এখন আলেমকে যদি সহযোগিতা করেন কিয়ামতের দিন আল্লাহ জান্নাতি পোশাক পরায় জান্নাত দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে আলেম তৈরি হবে, একটা হাফেজে কোরআন একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি। খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে যে শেখায় এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না। যারা কোরআনকে সহযোগিতা করে এর চাইতে ভালো মানুষ আর হতে পারে না। যারা কোরআনের জন্য সময় ব্যয় করে এর জন্য ভালো মানুষ আর হতে পারে না। এই জন্য এই হাফিজিয়া মাদ্রাসার জন্য আপনারা সকলেই মুক্ত হস্তে একটা ব্যাগ পার্টি নামান আগে, আর বড় দানগুলি আমি এখানে ওঠাচ্ছি। মাদ্রাসার ছেলেফেলেদেরকে রেডি করেন, কেউ মাহরুম হবেন না। সকলের পকেট